দিয়ে দেখি। আরেকটা হলো ওই সমস্যা, ওই যে ব্রেড ব্রেড ক্রাম্প মেবি, ওইটা ওইটা যে ব্যাকগ্রাউন্ড ইমেজটা ইউজ করতেছে ওইটা কোথায় যাচ্ছে, ওইটা খুঁজে পাইতেছে না। লোডই হইতেছে না। আচ্ছা, তাসিন হাসান সাবির স্যার, আপনার কি সমস্যা? হ্যালো। হ্যাঁ হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা ভাই, বলতেছি যে শপিফাই স্টোরে ব্লগ পোস্ট, ওইটা ওইটা ঠিক মনে পড়তেছে না, ওইটা কিসের জন্য ব্লগ পোস্ট। ব্লগ পোস্ট বলতে অনেক সময় এগুলা তো বিক্রির জায়গায়, এরপরে অনেক সময় কিছু পোস্ট দেয়া লাগে, যেমন আপনার লিখে দিলেন যে আপনার স্টোর আছে লিপস্টিকের, তো আপনি সেখানে লিখে দিলেন যে আমাদের কাছে ব্র্যান্ড নিউ একটা লিপস্টিক এসেছে, এটার এই ব্র্যান্ড, এটার আকারে একটা আর্টিকেল লিখলেন, তো সেটা থাকলো। তো এরকম একটা ব্লগ পোস্ট থাকলে যারা রেগুলার কাস্টমার আছে তারা যখন ঢুকবে, এগুলো পড়লে ওই প্রোডাক্টটা কেনার জন্য তারা বেশি আগ্রহ প্রকাশ করবে বা জানতে পারবে, একটা ওই প্রোডাক্টটা হাইলাইট হবে। জি। এরকম ভাবে যেমন আপনার কোনো একটা অফার আসলো, আপনি সেখানে একটা পোস্ট দিলেন, ওইরকম ভাবে ব্লগ পোস্টটা ব্যবহার করা হয়। ওকে ওকে। আর হচ্ছে যে ফেভিকন বুস্টার থিমের ভেতরে যে ফেভিকনটা থাকে, ওইটা তো মেবি ওই যে ইউআরএল এর ওখানে যে ছবি, হ্যাঁ, ওইটা। ফ্যাব আইকন হলো এই যে প্রত্যেকটা ট্যাবের বাঁ পাশে দেখেন ছোট্ট করে আইকন, এটাকে বলা ফ্যাব আইকন। বাট আমারটা চেঞ্জ হচ্ছে না, এটা কি কিছুক্ষণ পর চেঞ্জ হবে এমন কিছু? না, চেঞ্জ হবে না কেন? আমি তো একটা ছবি দিয়েছি। হয়তো বা কোনো একটা প্রবলেম হচ্ছে। স্যার এখন শো করতেছে, বাট ওই যে এটা তো গেল না এখনো। আচ্ছা, ওই টপ বার সেকশনটা আপনি রিমুভ করে দেন তো। ওইটা রিমুভ করে দেবো না, আচ্ছা দেখি। বা এটা ওই তো যে রিমুভ ওটা, করা যাবে না। ও আচ্ছা, থিমের সাথে। হ্যাঁ আর হ্যাঁ। কিছু কিছু থিমের ডিফল্ট ভাবেই কিছু জিনিস দেয়া থাকবে, ঠিক আছে, সেটা আপনি চেঞ্জ করতে চাইলেও পারবেন না। আচ্ছা স্যার, তাইলে আচ্ছা ওইটা ঠিক আছে। তাইলে আমার ওই যে ব্রেড ক্রাম্পের যেটা আছে ওইটা কোথায় শো করবে, পিকচারটা? তার হেডার দিকে করা যায় কিনা একটু দেখেন। ওইটা ট্রাই করে দেখছি, হয় না। আচ্ছা তারপরও। ভাইয়া, যে আচ্ছা বলতেছে যে ফেব আইকনটা কি এটা কি মেলা ইম্পর্টেন্ট একটা জিনিস, এটা কি করে দেওয়া লাগে ক্লায়েন্টকে? ফ্যাব আইকন, জি জি। ফ্যাব আইকন তো অনেক ক্ষেত্রে আরে ইম্পর্টেন্ট। লোগো থাকলে তো লোগো দিয়েই দেয়। আপনি চেঞ্জ করে দেখা দেন একটু ওনারে, উনি একটা আপনি একটু চেঞ্জ করে অন্য একটা দেন। হ্যাঁ, এটা একটু দেন তো ভাই। না, ও আর আপনি, আচ্ছা, এখানে কি সাইজ দিতে হবে নাকি আর আপনি যখন দেবেন সাইজেরও ব্যাপার আছে, সেটা কিন্তু স্কোয়ার সাইজের হতে হবে, ঠিক আছে। আচ্ছা, চেঞ্জ করেন তো একটু আর দেন। পিএনজি ফাইল দিবেন। ও আচ্ছা আচ্ছা, আমি তো এমনি র পিকচার দিয়ে দিছি বড় একটা না, ছবি। এর জন্য প্রবলেম হতে পারে, আপনি পিএনজি করবেন আর স্কোয়ার সাইজ করবেন, দেখবেন হয়ে গেছে। হ্যাঁ, এই ভ্যাটটা তো সাইজ অনেক স্মল, এই কারণে নিয়ে হ্যাঁ, নিছি। ওই যে নিচে দেখেন লেখা আছে যে 16x16 পিক্সেল ডট পিএনজি রিকোয়ার্ড, এটা হলো রিকোয়ারমেন্ট এই ফ্যাব আইকনের জন্য। ওকে ওকে ভাই, ক্লিয়ার ক্লিয়ার। 16 ওকে, জি ভাই। স্যার তাইলে ওই যে ব্রেড ক্রাম্পটা ওইটা কোথায় পাবো? এটা চেঞ্জে ক্লিক করেন তো। ওইটা আচ্ছা ঠিক আছে, ওটা চেঞ্জ করতেছি। এটা হয়তোবা ই ওভার রাইট হয়ে যাচ্ছে কোনোটার সাথে, ওইটা সবগুলা ব্যাকগ্রাউন্ড চেক করছি, বাট পাইতেছি না। কোনোটার সাথে ওভার রাইট হয়ে যাচ্ছে। হচ্ছে হয়তোবা স্যার ব্রিড একটু কামটা স্যার একটু এটা একটু বিশ্লেষণ করলে তাহলে ভালো হয় স্যার। সেক্ষেত্রে যখন ফাইবারের কাজে ক্লিক কোনটা? করবেন তখন পেয়ে স্যার ব্রেড কাম যেটা মানে যেটা ভাই বলতেছে, জি, আমরা লাস্ট লেসনটাতে এটা আর কি শো করবে আমরা কোথায় স্যার? ফাইবারকে পিওনিয়ারের কাজটা করব এবং করার আচ্ছা, পর এখানে এই যে কি বলে, তাসিন হাসান সাবি স্যার, একটু মিউট করে নেবেন, নয়েজ আসতেছে আপনার থেকে, ও আচ্ছা আচ্ছা ভাই, ওকে ওকে। একটু মিউট করে নেবেন।
আচ্ছা, এই যে ব্রেড ক্রাম ব্যাকগ্রাউন্ড ইমেজ, এটা হলো একদম নিচে যেটা দেখতে পারতেছেন না, এটা এই যে একদম নিচে চলে যায় না ওইটা তো কোন নিচে আসলে? ব্যাকগ্রাউন্ড ইমেজ এখানে আপনি টিক চিহ্নটা তুলে দেন। ওইটা না ভাই, নিচেরটা ওই যে ওইটা হ্যাঁ, এটাও তুলে দেন, দেখেন দুইটাই তুলে দিলাম। ইফেক্ট করে কিনা। এবার সেভ দেন। এটা তাহলে এটা অ্যাপ্লাই শো হচ্ছে না করবে ঠিক কোথায় মতো। স্যার, ব্রেড ক্রাম্পের এই যে এই জিনিসটা? একটু টপের দিকে যান, একটু টপের দিকে যান, ওয়েবসাইটের অ- টপের দিকে যান, নিচে অন্য দিকে। একটা পেজে গেলে ব্রেড দেখা যাবে, এটা অন্য একটা পেজে, হোম পেজে দেখা যাবে না। ওইগুলা চেক করে দেখছি তো। এটা কোথায় যাচ্ছে? ওকে ফাইন। পেজের উপরেই থাকে, ইসের নিচে আর কি, মেনুর নিচে। এটা কোন থিম নিছেন? এই থিমটার কাজগুলো আমি করি না। এটা কোন থিম? এটা ওই যে 250 থিম যে আছে ওইখান থেকে নিছি, ওইটার নাম BU কসমেটিক্স কি থিম? ফ্যাশন। এটা ইনভার্টোতে দেখেন তো, এটার প্রিভিউ কি দিছে ইনভার্টোতে? ওকে এখন এই মেনুর নিচে ইউজ ব্রেড ক্যাপে ক্লিক করলে মেনুর নিচে আসবে, একটু দেখে। ওইটার যে প্রিলোডারটা আছে ওইটা কাজ করতেছিলাম। হুম। মানে স্যার আচ্ছা, প্রিলোডার। এমদাদুদ্দিন স্যার, আপনার কোনো প্রশ্ন আছে? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমি স্টাডি গ্রুপে অ্যাকচুয়ালি স্যার দিছিলাম, আমার ডেস্কটপ মোডে স্যার সার্চ বারটা দেখায় না, এবং আপনার ওই যে লোগোটা আছে না, লেফটে দিলে লেফটে যায় না, এটা একটা প্রবলেম আছে। স্টাডি গ্রুপে দিছিলাম আমি স্যার, স্টাডি গ্রুপে না, আমার ওই যে ডেস্কটপ মোডে আমি যখন আমার স্টুডেন্টরে ইয়ে করি, মানে শো করাই, তখন এটারে আপনার সার্চ বারটা আছে না, একটা সার্চ বারটা দেখায় না, এবং লোগোটা যদি আমি লেফটে দেই, লোগোটা লেফটে যায় না, রাইট সেন্টারেই থেকে যায়। লোগো লেফট অ্যালাইন হয় না? জি জি স্যার, এটা কেমন সমস্যা? এটা আমি স্যার গ্রুপও দিছিলাম এবং স্টাডি গ্রুপও দিছিলাম, কিন্তু আনসার পাই নাই স্যার। আচ্ছা, রাজেশ স্যার, এখানে আসলে যে থিমগুলো, এখানে অনেক থিমে অনেক প্রবলেম আছে, তো এগুলো নিয়ে একটু সময় নিয়ে আপনাদের করতে হবে, তাহলে আপনারা বুঝতে পারবেন, ঠিক আছে? এই যেমন স্যার এখানে পুলিশ কিনা আছে, এটা ওই এইভাবে দেখায়, কিন্তু ওই ডেস্কটপ মোডে দিলে এটা দেখায়। না, এক্ষেত্রে অনেক সময় স্ক্রিন সাইজের রেজুলেশন বা আপনি যেটা দেখতেছেন এটা কি ইয়ে আছে কোন কয়েকটা ইনভেন্টরে স্যার ক্লিয়ার বোঝা যাচ্ছে না স্যার। হ্যালো হ্যালো। হ্যালো। জি স্যার। আচ্ছা, এটা কি আপনার স্টোর myshopify.com? না ওইটা ইনভেন্টরে। আচ্ছা, এই ওটা আমার না, সমস্যাগুলো ইনভেন্টরে। আসলে থিম থেকে অনেক সময় হয়ে যায়, ঠিক আছে? অনেক কিছু একটু প্রবলেম থাকে, সেই ক্ষেত্রে একটু আপনাদের অ্যাডজাস্ট করে নিতে হবে। থিমে কিছু সীমাবদ্ধতা আচ্ছা আছে, আচ্ছা আবার ওই কিছু যে থিমে অনেক কিছু চেঞ্জ করা যায় না, জি। ডিফল্ট ভাবে যেটা দেয়া থাকে সেটা দিয়ে কাজ করতে হয়। আচ্ছা স্যার, তাহলে ওই থিমে ওই যে মেগা মেনু গুলো আছে সাথে পিকচার গুলো অ্যাড করে দিছে, যেমন ওইটা মেগা থিমেও যদি দেখি ওইখানেও দিয়ে দেওয়া হয়েছে। তো ওইটা আমরা যখন ম্যানুয়ালি চাইতেছি থিমের মাধ্যমে করতে তখন পারতেছি না। সেটা একটু এক্সপ্লোর ওই যে করে নিতে পিকচার হবে গুলো যে অ্যাড কোন করা আছে। জায়গায় আছে। আমি এই থিমটা নিয়ে কাজ করি নাই তো, বা
এগুলোর শিপটার জন্য নাম কি একটু আমাকে গাটাগাটি করতে পাঠাই হয়, দিয়েন, বুঝতে আমি পারছেন? এগুলো দেখবো সময় নিয়ে তাহলে। করতে হয়। ঠিক আছে, আচ্ছা স্যার, এগুলো আর আপনি একটু ক্লাসটা বেশি শুরু করেন। প্র্যাকটিস করে নিতে হবে। আচ্ছা, এমদাদুদ্দিন মোহাম্মদ সাকিব স্যার, আপনার কোনো প্রশ্ন আছে? জি স্যার। আচ্ছা বলুন। স্যার আমার নেভিগেশন মেনুতে স্যার সমস্যা হচ্ছে স্যার। নেভিগেশন মেনু বলতে ওই যে আপনি কি একসাথে দুইটা সাব মেনু দিছেন, যে কার্সার আনতে গেলে ডিসঅ্যাপিয়ার হয়ে যাচ্ছে সেটা? না স্যার, ওই যে নেভিগেশন মেনুতে স্যার ওই যে ভাই যেটা দেখালো স্যার, ওই যে মেগা মেনু স্যার, ওর মধ্যে স্যার ওইটা সমস্যা হচ্ছে। কোনটা একটু দেখাবেন? স্যার স্ক্রিন শেয়ার করবো? হ্যাঁ করেন। স্যার আমার স্ক্রিনটা কি দেখতে পাচ্ছেন? জি দেখতে পাচ্ছি। স্যার এই যে স্যার এটা হচ্ছে নেভিগেশন মেনু। এখানে যখন স্যার এই যে এই চেঞ্জ গুলো যখন স্যার করতেছে স্যার, এখানে পিকচার অ্যাড করতেছে, মানে এগুলো স্যার কোথায় যাচ্ছে স্যার, এটা আর কি বুঝতেছে না। এটা কালেকশন যখন ওই যে নিচের দিকে নামে তখন সাইডে কিছু ছবি দেখায় না, সেটা। আর আপনার স্ক্রিনটা তো স্কোয়ার, এর জন্য একটু প্রবলেম করবে। আহ, আমি যদি স্যার পেজটাকে ভিউ করি তখন দেখতে পারবো না? জি, যখন আমি পেজটাকে ভিউ করব তখন কি দেখতে পারবো না? আপনি মেনুতে যান, মেনুতে গিয়ে দেখেন, মাউস হোভার করেন। ওকে স্যার। এদিকে স্যার এই যে এগুলো আসতেছে, কিন্তু এখানে আমার ওই নেভিগেশন মেনুর ওই কোনো অপশনে আসতেছে না। ওইটা আপনি কি বুঝতেছি না কি আসসালামু করছেন। আলাইকুম। আপনি এই ইয়াটা পাল্টাইতে হবে হেডারে। আপনার এখানে অনেক স্টাইল আছে, ওই স্টাইল থেকে এটা পাল্টাতে হবে। না না, পাল্টালেও হচ্ছে না, এটা অনেক ট্রাই করে দেখছে হেডার থেকে। ওই যে আপনি বলতেছেন এই যে 1 2 3 4 যেগুলো আছে ওগুলা, হ্যাঁ হ্যাঁ, এখান থেকে আপনি ওই ওগুলা স্টাইল আছে না, কয়েকটা হ্যাঁ স্টাইল 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 থাকে, অনেকগুলো স্টাইল থাকে। হ্যাঁ হ্যাঁ, স্যার ওই আপনি জায়গা style থেকে এক একটা স্টাইল এক এক রকম হয়, এক দেখেন একটা কোন স্টাইলের সাথে সেই ছবিটা অ্যাডজাস্ট করা। 6 স্যার বা 7 নাম্বার স্টাইল হবে। সেটা এগুলো স্যার একটু এক্সপ্লোর করবেন, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, এগুলো স্যার একটু স্টাইল explore করে নেবেন। অবশ্যই ইয়েতে আসতেছে না মনে হয় থিমে। আপনি থিম সেটিং এ যান, থিম সেটিং এই যে এখানে দেখুন অনেকগুলো স্টাইল আছে, আপনি স্টাইল গুলো এখান থেকে চেঞ্জ হয়। এখান খেয়াল নাই? থেকে জাস্ট স্টাইলটা চেঞ্জ হয়, কিন্তু স্যার নেভিগেশনের যে কাজটা করছে স্যার, ওইটা তো স্যার কোনো ইয়ে আপনি দেখতেছি না। জুম, তো থিমে জুম হয়ে আছে, জুম আউট দেখেন। ওকে, ঠিক আছে, জি স্যার। মাউস ওভার করেন তো। এখানে তো এখানে আরো কিছু স্টাইল আছে, সেম আছে। স্টাইলটা স্যার আমি পাল্টানো। পেজটাকে রিফ্রেশ দিচ্ছি। আচ্ছা মিতু ম্যাম, আপনার কোনো প্রশ্ন আছে? স্টাইলটা চেঞ্জ হয়েছে। স্যার আছে। জি বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। স্যার আমরা হচ্ছে লাস্ট ক্লাসে যে আলি রিভিউ অ্যাপসটা ইউজ করেছিলাম, জি ওটা তো একটা পেইড অ্যাপস, তো ওখানে তো 7 দিনের ট্রায়াল থাকে না। এখন জি আমরা মানে সাপোজ হচ্ছে আমি 7 দিন কাজটা করা, ট্রায়ালটা আমার শেষ, এখন আমার একটা ক্লায়েন্টের কাজ আসছে, তখন আমরা কি ওটা ফ্রিটা মানে ফ্রিটাতে করব নাকি মানে ক্লায়েন্টকে বলবো যে এটা আমাদেরকে কিনে দেওয়ার জন্য? অবশ্যই ক্লায়েন্টকে বলবেন কিনে দিতে। আচ্ছা আচ্ছা, মানে এই ক্ষেত্রে কোনো ব্যাড ইফেক্ট পড়বে কিনা? না, ব্যাড ইফেক্টের তো কিছু নাই, কিনে ব্যবহার করবেন, তারা তো জানেই যে কখন আপনি কিনে ব্যবহার করলে তো আর কোনো সমস্যায় থাকার কথা না। আর বন্ধ হয়ে গেলে যে রিভিউ গুলো আনছেন সেগুলো স্টপ হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, আর হচ্ছে ওই যে শপিফাই এর কয়েকটা গিগ দেখলাম, ওরা হচ্ছে ওখানে মানে 5 পেজ 8 পেজ, কিছু কিছুতে 10 পেজও দেওয়া আছে আর কি। পেজ মানে কি জানেন, এই যে যে মাউস ওভার করে ল্যাপটপে একটু মাউস নেন, এই যে কম্পিউটার মনে এই যে র্যামে ক্লিক করলে একটা পেজ নিয়ে যাবে, এটা একটা পেজ। এর নিচে এসএসডি তে ক্লিক করলে যে জায়গায় নিয়ে যাবে এগুলা পেজ, এগুলো সবই একটা করে পেজ, বুঝতে না, পারছেন? আমরা তো নর্মালি হচ্ছে ওই যে অ্যাবাউট আস, কন্টাক্ট আস, হ্যাঁ, রিফান্ড পলিসি, মানে ওই টার্মস কন্ডিশন এগুলা থাকে। এগুলা তো করবেন, এটা এরপরে যে ছাড়া কালেকশন করবেন এগুলাও তো পেজের মধ্যেই পড়ে, এগুলো পেজ হিসেবে কাউন্ট হবে। তাহলে মানে এরকম যদি পেজ হিসেবে কাউন্ট হয় তাহলে তো এখানে অনেকগুলো পেজই আসবে, কিন্তু হ্যাঁ বেশিরভাগ এগুলাই তো। ক্ষেত্রেই তো হচ্ছে যেমন অ্যাবাউট আস, কন্টাক্ট আস, এগুলোর নিচে তো আর কোনো পেজ নাই, মানে এই না, কয়েকটাই তো আছে। হ্যাঁ তাহলে ওরা যে গিগের মধ্যে যে 10টা 8টা এরকম করে দেয় হ্যাঁ, ওইগুলো এই যে আপনি তো এই যে দেখেন ক্যাটালগের ভিতরে তো 4টা পেজ বের হয়, র্যাম একটা পেজ, সাটা কেবল একটা পেজ,
ইউএসবি হাব একটা পেজ, এগুলা সবই তো আলাদা আলাদা পেজ। এগুলা হিসাব করলে তো এই ওয়েবসাইটের মধ্যেও তো 10 থেকে 15 10টার উপরে পেজ আছে, বুঝতে পারছেন? বুঝতে পারছি, কিন্তু এগুলাই পেজ, এগুলা জাস্ট একটা ভ্যারিয়েশন তৈরি করে যে প্রাইসের কম বেশির জন্য। অনেক সময় বেশি প্রাইস ভেরিয়েশন করা যায় না, তো অনেক সময় কম পেজ বেশি পেজ দিয়ে যে নতুন কাস্টমার আসে ওরা ওদের কাছে বেশি রেট আদায় করে। আসলে বেশি কিন্তু কাজ না, কাজ অল্পই, কিন্তু তাদেরকে দেখায় যে আমরা বেশি পেজ তৈরি করতেছি, বেশি পেমেন্ট করো, তাহলে তো এই আর অনেক কি। সময় যে মানে 40টা বা 50টা প্রোডাক্টের যখন অফার করে তাদের প্যাকেজে, তখন সেখানেও তো কিন্তু না 10টা 40 পেজে প্রোডাক্ট থাকে। একটা আপনার একটা পেজের মধ্যে তো 10টা প্রোডাক্ট জায়গা করে নিতে পারে, তো 40টা প্রোডাক্টের জন্য 4টা পেজ লাগবে বা এক পেজে হয়ে যেতে পারে। সেটা ডিপেন্ড করে ক্লায়েন্টের উপর। সে যদি বলে আমাকে 5টা ক্যাটাগরি করে দাও, তো 5টা পেজ এখানে কাউন্ট হবে, আর নর্মাল 5টা হলে আপনার 10টা পেজ হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, জি। ওকে, আচ্ছা স্যার আমরা আমার নেভিগেশন এটা তাহলে স্যার এখন এটা কি আচ্ছা করব? একটু ওই আপনার গ্রুপ স্টাডিতে আর একটু দেখবেন, আর না হলে করবেন, নক দিয়ে আমাকে, স্যার ঠিক আছে? প্রচুর স্যার চেষ্টা করছি স্যার, গ্রুপ স্টাডিতে স্যার আমরা কয়েকজন মিলে স্যার ট্রাই করছি, কিন্তু কোনো ফল পাচ্ছি না স্যার। এখানে নেভিগেশনের যে বিষয়টা আসতেছে ওখানে গেলে স্যার আপনার যে মেগা মেনু এটা দেখাচ্ছে। আচ্ছা আমি বলি, এখানে আপনি যখন একদম থিমটা প্রথমবার ইনস্টল দিছেন বা অ্যাক্টিভেট করছেন তখন কেমন ছিল? স্যার থিমটা তো স্যার তখন একটা ডেমো হিসেবে থাকে স্যার, সেখানে তো কোনো হ্যাঁ, প্রোডাক্ট থাকে না স্যার, জাস্ট একটা ডেমো। আপনি যখন ইনভার্টার দেখছেন সেটা কত নম্বর স্টাইল দেখছিলেন বা কিছু সেখানে তো উল্লেখ থাকে? না স্যার এটা দেখি না স্যার। আচ্ছা ওটা হলো আরেকবার দুই দেখেন, নম্বর। যদি না হয় আমাকে নক দিন, আমি দেখবো না কি থিমটা, আমাকে নামও দিয়ে দিন, আমি একটু খুঁজে এটা স্যার দেখবো মেগা থিম সমস্যাটা স্যার। কি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ওকে। আমরা ক্লাসটি আরম্ভ করি। কোরআন তেলাওয়াতের মাধ্যমে ক্লাসটি আরম্ভ করব। আপনাদের মধ্যে থেকে যদি কেউ আগ্রহী থেকে থাকেন অনুগ্রহ করে রেজেন্ট করবেন। আচ্ছা আদনান স্যার রেজেন্ট করেছেন, আপনাকে অনুরোধ করব কোরআন তেলাওয়াতের মাধ্যমে আজকে ক্লাসটি আরম্ভ করার জন্য। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فكان عاقبتهما أنهما في النار خالدين فيها وذلك جزاء الظالمين. يا এবার তুই أيها গরম লাগলে এবার الذين ইয়ে কর। آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون. ولا تكونوا كالذين نسوا الله فأنساهم أنفسهم أولئك هم الفاسقون. لا يستوي أصحاب النار وأصحاب الجنة أصحاب الجنة هم الفائزون. صدق الله مولانا العظيم. মাশাআল্লাহ, অসংখ্য ধন্যবাদ স্যারকে কোরআন তেলাওয়াতের মাধ্যমে আজকে ক্লাসটি আরম্ভ করার জন্য। তো আমরা সরাসরি চলে যাব ক্লাসে এবং স্যারকে অনুরোধ করব ক্লাসটি আরম্ভ করার জন্য। ধন্যবাদ সবাইকে। ওকে, আমি স্ক্রিন শেয়ার দিয়ে দিচ্ছি। জি, দেখতে পাচ্ছেন কিনা আমাকে একটু কনফার্ম করবেন। জি ভাইয়া। ওকে, এখান থেকে আমি একটা ফেসবুক অ্যাকাউন্ট নিয়ে নিচ্ছি, একটু সময় দিবেন। ভাইয়া ফেসবুক নাকি শপিফাই? শপিফায়ার কি কিছু বাকি ছিল আপনাদের? না, লাস্ট পার্টে তো ছিল হচ্ছে যে ড্রপ শিপিং এর অ্যাড রিভিউ, এটাই, আর তো কিছু না। ড্রপ শিপিং এ অ্যাড রিভিউ এগুলাই থাকবে। আর অংশটা দেখাতে চাইছিলেন একবার। কোনটা? স্যার স্পকেটটা ছিল না, স্পকেটটা পকেটটা কিন্তু ওভারলোর মতোই। আমি একটু আরেকবার দেখিয়ে দিচ্ছি আপনাদের তারপরও।
হ্যাঁ জাস্ট একবার দেখা দেন তাহলে ক্লিয়ার হয়ে যাবে। স্যার বলছিলেন শপিফাই শেষে ডোমেনটা একবার দেখাই দেবেন। এটা নিয়ে আপনাদের প্রবলেম ছিল? জি ভাইয়া, ডোমেনটা আর এই অ্যাপটা নিয়ে জাস্ট একটু এখন দেখাই দিলে ক্লিয়ার হয়ে যাবে। ভাইয়া আর কি কোনো ক্লাস নাই নাকি আজকে এটা শপিফাই নিয়ে পার্ট শেষ? শপিফাইয়ের পার্ট শেষ। আর অ্যাপের ব্যবহারগুলো আপনারা এক একটা অ্যাপ কি করবেন, যেগুলো দরকারি এগুলা নিজেরা নিজেরা ইনস্টল করবেন। যেখানে প্রবলেম হবে আমাদের বললে আমরা দেখিয়ে দিব, কারণ এখানে অনেক অ্যাপ আছে, 500 600 1000 2000, এখানে কিন্তু অ্যাপ আছে, সবগুলো অ্যাপ কিন্তু আর দেখানো পসিবল অ্যাপ না। অ্যাপ বাদে বাকি যা যা আছে সবকিছুই তো মোটামুটি হ্যাঁ, সবকিছু আপনাদের দেখানো হয়েছে। এখন আমি স্পোকেটটা আপনাদের ইনস্টল করে দেখিয়ে দিচ্ছি, সেম টু সেম প্রসেস, ওকে তাহলে ভাই আপনারা বুঝতে পারবেন। স্যার ওই যে আপু যে কথাটা বললো স্যার ডোমেইন অ্যাড করা, আমরা তো স্যার ফ্রি ডোমেইন যেটা অ্যাড করছি স্যার, এখন আমরা যদি কোনো স্যার পেইড ডোমেইন যদি স্যার অ্যাড করতে চাই সেক্ষেত্রে কিভাবে করবো স্যার, এই প্রসেসটা একটু দেখাই দেন। সেম পেড ডোমেন তো এগুলো আপনাদের তো নেম চিপে দেখাইছিলাম না? না ভাইয়া, না হ্যাঁ স্যার নেম চেপেই দেখাইছিল। দেখাইছিল তো শুরুতে দেখাইছিলাম, একদম শুরুতে। তবে ফ্রি ডোমেইনের থেকে। তবে ডোমেইন একটা লাস্টে আরেকবার দেখানোর কথা ছিল স্যার। হ্যাঁ, ওইটাই দেখিয়ে দিচ্ছি। ওকে ওকে, এখান থেকে আমরা স্পোকেটটা ডাউনলোড করে নিচ্ছি। আর ডোমেনের জন্য আমি একটু নেম চিপে লগ ইন করে নিচ্ছি, তারপর আরেকবার দেখিয়ে দিচ্ছি। নীলাল ভাইয়া, জি বলেন। আচ্ছা বলতেছি ভাইয়া, আপনি তো গিগ গিগ সম্পর্কিত আমাদেরকে দেখাবেন তাই না, যে গিগে কিভাবে টাইটেল ইউজ করব? আমরা ফাইবার সম্পর্কে এখন কোনো আলোচনা করব না, ইনশাআল্লাহ যখন ক্লাস হবে তখন বলে দিব আপনাদেরকে। আচ্ছা আচ্ছা ভাইয়া, ঠিক আছে পারবেন। তো আমি এখান থেকে লগ ইন করে নিচ্ছি। আমি এখান থেকে নেম চিপে লগ ইন করে নিলাম। এটা ডোমেইন দেখবো আমরা কিভাবে কানেক্ট করতে হয়। ওকে, আর এখান থেকে আমরা স্পোকেট অ্যাপটা ডাউনলোড করে নিচ্ছি। ওকে, ইউএস এন্ড ইউরোপের জন্য এটা মূলত। এটা আবার পেইড, টোটালি পেইড, যতদিন ফ্রি দিবেন। তো এখানে ডোমেইন আছে আমার সবগুলা ডোমেইন, আমরা একটা ডোমেইন যে কোনো একটা কানেক্ট করা ট্রাই করব। ওকে, এটা আমি ইনস্টল করে নিচ্ছি। হ্যাঁ, যখন ক্লায়েন্টের কাজ করব, ক্লায়েন্টের ডোমেন যেটা ইউজ করব সেটা কি ক্লায়েন্ট কিনে দিয়ে অ্যাড করে দিবে নাকি আমার, মানে সেই প্রসেসটা কি ভাই? সে করতে পারে, করাও থাকতে পারে, না থাকলে আপনাকে করতেও দিতে পারে, ঠিক নেই। যদি বলে যে তুমি করে দাও সেক্ষেত্রে আমি কিভাবে তাকে করে দিব? তা আমি কিভাবে? সেটা আমরা দেখাবো, একটু ধৈর্য ধরুন। আমরা আচ্ছা এখনো যাইনি ডোমেইন, আমরা এখন স্পোকেট অ্যাপটা দেখতেছি। ওকে। ওকে দেখেন, স্পোকেট অ্যাপটা কিন্তু আমি ইনস্টল করে নিচ্ছি, এখান থেকে অলরেডি করে ফেলছি। ওকে দেখেন, এখানে কিন্তু করে ফেলছে। এখন এখানে অটোমেটিক চলে আসছে, এখানে আমরা চলে আসলাম। শপিফাইয়ের সাথেও কিন্তু এটা কানেক্টেড হয়ে গেছে অলরেডি। ওকে, নেক্সট দিয়ে নিয়ে নিচ্ছি আমরা এখান থেকে, নেক্সট। ওকে ডান। তো এখান থেকে দেখেন সবকিছু অলরেডি কিন্তু কানেক্টেড হয়ে গেছে। তো এখন ইমেলটা ভেরিফাই করতে বলতেছে, আমি এখান থেকে ইমেলটা ভেরিফাই করে নিচ্ছি। ওকে, এখান থেকে আমি ভেরিফাই করে নিলাম, হয়ে গেছে। তো এখন আপনি কিভাবে প্রোডাক্ট কালেক্ট করবেন বা কানেক্ট করবেন, এটার জন্য ইনপুট লিস্টে চলে যাবেন।
সিম্পল যেভাবে আমরা করে আসছি আবারতে এভাবে সেম টু সেম এখান থেকে সার্চ। এখন আপনি কোন প্রোডাক্ট নেবেন, গ্যাজেট দিচ্ছি, গ্যাজেট এখানে সার্চ করলাম। ওকে, গ্যাজেটস দিয়ে দিলাম। শিপ কোথায় করবেন, ইউএসএ বা কোথায় করতে চান, আমি ইউএসএ দিয়ে দিলাম, শিপ ফ্রম ইউএসএ। ওকে, দিয়ে দিলাম। এগুলো হলো প্রোডাক্ট। এখানেও কিন্তু দেখতেই পাচ্ছেন যে এখানে কোনটা কত প্রাইস, যেটা হলো প্রাইস আর এটা হলো রিটেল প্রাইস, শিপিং এত, 3 দিনের মধ্যে শিপিং হবে। তো এখান থেকে আপনারা প্রোডাক্টগুলো চুজ করে এখান থেকে ইনপুট লিস্টে ক্লিক করবেন। এই যে অ্যাড টু ইনপুট লিস্ট। ভাই এটা কি শুধু ইউএস এর আন্ডারে? ইউএসএ আর ইউরোপ, ঠিক আছে। তো এখান থেকে আমরা দিয়ে দিলাম এই যে ফ্রি ট্রায়াল দিয়ে দিলাম, এখান থেকে ক্লেম করে নিলাম ফ্রি ট্রায়াল। মান্থলি $99, বুঝতেই পারছেন কত, ওরা বেশি নেয়। এখান থেকে নিয়ে নিলাম। ক্লায়েন্ট যদি ভাইয়া শুধু প্ল্যানটা আমরা ইউএস কন্টিনিউ করে ফেললাম। এখন ক্লায়েন্ট যদি শুধু ইউএস এর চায় তাহলে কি আমি এই অ্যাপটা ইউজ করব নাকি হচ্ছে ওই আগের অ্যাপটা ইউজ করব? আর ওটাও আছে এটাও আছে, দুইটা দিয়ে করতে পারবেন, যেটা আপনার দরকার ওটা। এখান থেকে আমরা সার্চ করে নিচ্ছি প্রোডাক্টগুলো, আবার সার্চ করে নিলাম গ্যাজেট ইউএসএ। ওকে, এখান থেকে সার্চ করার পরে দেখেন হোম গ্যাজেট। এখন যেটা নিতে চান এটা ইনপুট লিস্টে ক্লিক করবেন, আমি ইনপুট লিস্টে ক্লিক করলাম। তারপরে এটা নিব, ধরুন এটা নিতে চাচ্ছি, এটাও দিয়ে দিলাম। দেখেন এটা কিন্তু আমি লিস্ট করে ফেললাম দুইটা প্রোডাক্ট। এখন আমি ইনপুট লিস্টে চলে আসলে প্রোডাক্টগুলো অটোমেটিক চলে আসবে যেভাবে ওভারভিউতে চলে আসছে। এখন নাম দিবেন, এখানে নাম দিবেন আপনারা, তারপরে এখানে ট্যাগ দিবেন, পরে ক্যাটাগরি দিবেন, কালেকশন সিলেক্ট করবেন। দেখেন এখান থেকে কালেকশন মোবাইল অ্যাক্সেসরিজ দিয়ে দিলাম। তারপরে এখানে ডেসক্রিপশন চেঞ্জ করতে পারবেন, ভেরিয়েন্ট আপনি চেঞ্জ করতে চাইলে করতে পারবেন, ইমেজ চেঞ্জ করতে পারবেন। দিয়ে এখান থেকে পুশ স্টোর, এই দেখেন এটা আমি পোস্ট স্টোরে দিয়ে দিলাম। আমার কিন্তু দুইটা প্রোডাক্ট হয়ে গেছে স্টোরে কানেক্টেড। এটা কিন্তু সেম টু সেম ওভারলোড মতোই ছিল, ঠিক আছে। এটা দেখেন আমার দুইটা প্রোডাক্ট আমি লিস্ট করছি। এখন আমি যদি শপিফাইতে যাই, দুইটা প্রোডাক্ট কিন্তু আমরা যে হোম গ্যাজেট অ্যাড করছিলাম, এই একটা দেখেন আর এই একটা হয়েছে। সবাই ক্লিয়ার? জি ক্লিয়ার। হ্যাঁ স্যার। জি স্যার। দেখেন এখানে কিন্তু মাই লিস্টে মাই প্রোডাক্টে গেলে দুইটা প্রোডাক্ট আসবে। যে ভিউ স্টোরে যান, দেখবেন স্টোরে দেখতে পারবেন। ওকে, আমরা এখান থেকে করলাম। এখন আমরা ডোমেইন কানেক্টটা দেখব। আর জি জি বলেন। আচ্ছা স্যার, মানে স্পোকেটের রিভিউ গুলো ইম্পোর্ট করব কিভাবে? ওইটা কোনো অ্যাপস আছে? না, এখানে ওর কোনো অ্যাপ দেয়নি, ঠিক আছে। তারপর সিজে ড্রপ শিপিং ও দেখছি, মানে ওইরকম কোনো অ্যাপস পাই নাই। হ্যাঁ হ্যাঁ, ওরা যদি অপশনাল না থাকে সেক্ষেত্রে পারবেন না। শুধু আলি এক্সপ্রেসে পাবো না? জি, আলি এক্সপ্রেস। হ্যাঁ, তাহলে এই স্পোকেট অ্যাপে তাহলে আমরা রিভিউ দিতে পারবো না তাহলে? রিভিউ ম্যানুয়ালি নিতে হবে, কিছু করার নেই। আচ্ছা আচ্ছা। ওকে, স্যার স্পুকটে ওইটা যে আমরা ইম্পোর্ট করব প্রোডাক্টস, ওইটা কোথা থেকে লাগবে, আলি এক্সপ্রেস থেকে না অ্যামাজন না থেকে? ওইটা ওদের নিজস্ব প্ল্যাটফর্ম, ঠিক আছে। ওইটা ওদের আচ্ছা, নিজস্ব প্ল্যাটফর্ম। ওকে, আমি এখন কি করব, ডোমেইন কানেক্ট করব। তো ডোমেইন কানেক্ট করার জন্য আমরা কি করব, এখান থেকে অনলাইন স্টোরে চলে যাব, দেন এখান থেকে ডোমেইনস। ওকে, এখন দেখেন অলরেডি আমার একটা ডোমেইন আমি কানেক্ট করে রাখছি। এখন আরেকটা ট্রাই করব। তো এখান থেকে আমার অনেকগুলো ডোমেইন দেওয়া আছে, আমি একটা ডোমেইন কানেক্ট চুজ করে নিচ্ছি। এখান থেকে একটা ডোমেইন চুজ করে নিচ্ছি, যে কোনো একটা।
এখান থেকে আমি আরেকটা ডোমেন কানেক্ট করে নিচ্ছি। কোনটা করব, এখান থেকে একটা এটাই করলাম। এখানে অনেকগুলা ডোমেনই আছে। ওকে, allinoneshot.com এটা করি আমরা। ওকে, এটা করবো। এখান থেকে আমি ম্যানেজে চলে যাবো। কোথায়? ম্যানেজ। ম্যানেজে আসার পরে দেখেন এখানে কিন্তু নেমচিপ ওয়েব হোস্টিং ডিএনএস দেওয়া আছে। এখানে ক্লিক করে জাস্ট নেমচিপ বেসিক ডিএনএস এ ক্লিক করবেন। দেন এখান থেকে সেভ ওকে দিয়ে দিলাম। সেভ কিন্তু দিয়ে দিছি। এরপর এখান থেকে অ্যাডভান্স ডিএনএস, এরপরে এখানে আমরা টেমপ্লেটটা কি দিয়ে দিব, এখানে টেমপ্লেটটা চুজ করে শপিফাই দিয়ে দিব। ওকে, দিয়ে দিলাম। দেন এখান থেকে কন্টিনিউ দিয়ে দিলাম। এখন এই ডোমেইন নামটা আমরা কপি করে এখন এখানে চলে যাব। দেন এখান থেকে একটা হলো কি বাই ডোমেইন, এখান থেকে কিনতে পারবেন, আর একটা হলো এক্সিস্টিং ডোমেইন। আমরা এখান থেকে এক্সিস্টিং দিয়ে দিচ্ছি কারণ আমাদের অলরেডি ডোমেইন আছে। এখান থেকে আমি এখন সার্চ করব। দেখেন চলে আসে। এখন বলতেছে ভেরিফাই করার জন্য, আমরা এখান থেকে ভেরিফাইতে ক্লিক করব কারণ অলরেডি কিন্তু আমরা ডিএনএস চেঞ্জ করে ওখানে দিয়ে দিচ্ছি শপিফাই। দেখেন এটা কিন্তু কানেক্টেড হয়ে গেছে। কানেক্টেড, এই দেখেন এই ডোমেইন allinshot.com was successfully connected। এখন এটাকে আমরা প্রাইমারি করব কিভাবে? দেখেন প্রাইমারি আছে এয়ার নিলয়। এখন আমরা এটা প্রাইমারি করব। এখান থেকে চেঞ্জ প্রাইমারি ডোমেইনে ক্লিক করব। দেন এখান থেকে allinshot। ওকে, ওকে দিয়ে দিলাম। এখন দেখেন এটা কিন্তু কানেক্টেড হয়ে গেছে। এখন এসএসএলটা কানেক্টেড হইতে 10 থেকে 15 মিনিট সময় নেবে তারা। এখন আমরা এখান থেকে এই যে চোখ আইকনে ক্লিক করে এখন চলে যাই। দেখেন দেখেন এখন কানেক্টেড হয়েছে এটা। জি জি। যে কারো কোনো কোশ্চেন থাকলে করে নেবেন। তাহলে কি এটা পুরো ইউআরএল চেঞ্জ হয়ে যাবে? হ্যাঁ, ইউআরএল চেঞ্জ করার জন্য তো ডোমেইন অ্যাড করি আমরা। ও সরি, তাহলে সেক্ষেত্রে ডোমেনের নাম কি আমার নিজের ইচ্ছা মতো দিয়ে দেওয়া যাবে ভাই? যখন আপনি কিনবেন তখন অবশ্যই আপনি আপনার ইচ্ছা মতো দিতে পারবেন। ঠিক আছে? আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। মনে করেন যে যদি ক্লায়েন্টের একটা ক্যাট শপ নিয়ে একটা ওয়েবসাইট তৈরি করতে হবে, তো সেক্ষেত্রে কি ওই ক্যাট নাম দিয়ে ডোমেইন ক্রিয়েট করতে হবে? অবশ্যই আপনি যেই নামে ডোমেইন কি আপনার বিজনেস নামই তো করবেন, তাই না? জি ভাই, জি জি। তো আপনার বিজনেস নামই তো আপনি করবেন। ওকে ভাই, ক্লিয়ার। ওকে, জাদিদ স্যার শুনতে পাচ্ছেন? জি স্যার, শুনতে পাচ্ছি। আমি আপনাকে ওনাদেরকে লিংকটা দিয়ে দিলাম। ওনাদের কাইন্ডলি এই যে গ্রুপে ইমেলগুলো সাবমিট করে দিতে বলবেন যারা রেজিস্টার করেছেন আমাদের ওয়েবসাইটে। তাদেরকে আমরা ওয়েবসাইটে অ্যাক্সেস দিব। তো যে নামে আপনারা যে নাম এবং ইমেল দিয়ে রেজিস্টার করেছেন ওইটা সাবমিট করে দিবেন। আমি আপনাদের ফর্মটা দিয়ে দিছি অলরেডি। ঠিক আছে? জাদি স্যার বিষয়টা ক্লিয়ার করে দিবেন। ওনাদের যে নামে ওনারা ওয়েবসাইটে নাম আর ইমেল দিয়ে রেজিস্টার করেছে ওই নামটার ইমেলটা যেন আমি ফর্মটা দিয়েছি ফর্মে সাবমিট করে দেয়। কারণ আপনাদের কোর্সের ভিডিওগুলো আমরা ওয়েবসাইট থেকে পাবেন। ঠিক আছে? কাইন্ডলি যারা যারা দিবেন তারাই পাবেন অনলি। ওকে, জাদি স্যার বিষয়টা দেখবেন। জাদি স্যার কি শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। আমি লিংকটা কপি করে রেখেছি। আমি পেয়েছেন? জি, আমি লিংকটা পেয়েছি। ওনাদেরকেও আমি দিয়ে দিচ্ছি অলরেডি। কাইন্ডলি আপনারা করে নেবেন আর ছোট্ট একটা ব্রেক নিয়ে নেবেন। আচ্ছা, তো ব্রেকের সময় আমি একটা ব্যাপার ক্লিয়ার করি। অনেকেই আছেন যারা আচ্ছা দুঃখিত, আমার নেটটা সম্ভবত একটু উইক আজকে। তো বলছিলাম যে অনেকেই অ্যাক্সেস নিয়েছেন, আবার অনেকে পাননি, পরেও বুঝতে পারছে না আসলে যে অ্যাক্সেসটা পেয়েছেন কিনা।
এই ব্যাপারটা হলো যে আসলে আপনাদের ব্যাচ 11 নিয়ে কোর্স ওয়েবসাইটে অ্যাক্সেস পেয়েছেন, তারা শুধুমাত্র আমাদের যে সাপোর্ট ক্লাস রয়েছে, ডিজাইন এবং ইংলিশ, এই 3টা ফোল্ডার দেখতে পাবেন। যখন ঠিক আছে, এমনিতে 0 দেখাবে, এনরোলডে গেলে ফোল্ডার যদি দেখতে পান বুঝতে পারবেন হয়েছে। আর যাদের শো করবে না তাদের অ্যাক্সেস এখনো দেয়া হয়নি, তারা আমাকে এই যে এই ফর্মটা পূরণ করে নেবেন। এই ফর্ম অনুযায়ী আমরা আপনাদের যেহেতু প্রথম দিকে এর জন্য কিছুটা সমস্যা হচ্ছে, অনেকেই অ্যাক্সেস পরেও মেসেজ করছেন পাইনি, আর অ্যাক্সেস পাওয়ার পর কোনো কনফার্মেশন মেল যায় না, ভাবে যে মেইলের অপেক্ষায় থাকে যে মেইল আসবে। আসলে এটা পুরো ম্যানুয়ালি করা হচ্ছে, তাই কোনো ধরনের মেল যাবে না, আপনাকে প্রোফাইলে ঢুকে চেক করে নিতে হবে। আমিও পাই নাই স্যার। না পেলে এখন আর মেসেজও করার প্রয়োজন নেই, কারণ ফর্ম দেওয়া হয়েছে। নাম নাকি ইউজার নেম? আচ্ছা, ফর্মটা আমি একটু দেখে নিচ্ছি। আপনার যে সে নামটা দেবেন। ভাইয়া যারা অ্যাক্সেস পেয়েছে তাদের তো দেওয়ার প্রয়োজন নেই নাকি? না না, তাদের প্রয়োজন নেই, যারা পায়নি তাদের জন্য। আচ্ছা, আহমেদ তার স্যার কি শুনতে পাচ্ছেন আমাকে? ওকে, আচ্ছা, যেহেতু ব্রেকের সময় কারো যদি কোনো কিছু বলার থাকে আপনারা বলতে পারেন। স্যার ড্যাশবোর্ডে যে ইনরোল যে ইয়েটা স্যার, ইনরোল কোর্স যেটা, ওইটা শো করলে তো স্যার বুঝতে পারবো যে হ্যাঁ, সেখানে ক্লিক করার পর ওই এনরোলড অপশনে ক্লিক করার পর দেখতে পাবেন সেখানে ফোল্ডার চলে আসবে যে গ্রাফিক ডিজাইন এবং ফটো, মানে ইংলিশ, বেসিক ইংলিশ এবং সাপোর্ট ক্লাস, এই 3টা ফোল্ডার যখন আসবে তখন বুঝবেন যে এই ফোল্ডারগুলোর অ্যাক্সেস আপনাকে দেয়া হয়েছে। আর আপনাদের 11 ব্যাচের যে ভিডিওগুলো, এগুলো কিন্তু আমাদের ওয়েবসাইটে এখনো যায়নি, এর জন্য সেখানে কোনো ফোল্ডার খুঁজে পাবেন না। ঠিক আছে? আচ্ছা, আরেকটা ব্যাপার, আমরা কিন্তু গতকালকে আপনাদের এখানে কিন্তু আমরা দিয়েছিলাম, একটা পোল করেছিলাম যে আসন্ন রমজান মাসে আপনারা কোন টাইমে ক্লাস করবেন। তো বেশিরভাগ মানুষ যে পোলটা সিলেক্ট হয়েছে সেটা ছিল যে দুপুর 3টা থেকে 4:30 এই সময়টা। এরপরেও আমাদের কাছে কয়েকজন বলেছিল যে স্যার আসলে আমরা জব করি বা এই ধরনের ব্যাপার, আমাদের কোনো কাজকর্ম আছে, তা আমরা কি করতে পারি? আসলে আপনারাই বলুন। আসলে আমরা তো যে রমজান মাসে সেটা কিন্তু রাতে সম্ভব নয়, তারপরেও আমরা বিবেচনা করছি আসলে কি করা যায়, ব্যাপারটা নিয়ে আমরা আমাদের ম্যানেজমেন্টে আলাপ করছি। আচ্ছা, দেখতে পাচ্ছি আহমেদ তাহের স্যার, আমাদের ম্যানেজিং ডিরেক্টর রেজিম করেছেন। স্যার কি আমাকে শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। শোনা যাচ্ছে আমাকে? জি স্যার, শুনতে পাচ্ছি। আলহামদুলিল্লাহ। তো সবাই কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ ভাই, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনাদের শুরুতেই ছিলাম, এলোপ্যাথারি অনেক কোশ্চেন ছিল প্রথমে, তো ক্লাসে এরকম কোশ্চেন কিন্তু অনেকটা ভালো আবার অনেকটা খারাপও বটে, অর্থাৎ আপনারা গ্রুপ স্টাডি ঠিক মতো করেন না। স্যার গ্রুপ স্টাডি করলে করি বিদায় স্যার প্রবলেমগুলো স্যার দেখতেছি স্যার। না, গ্রুপ স্টাডি করলে এত প্রবলেম আসার কথাই না, এখানে অনেকেই পারে কিছু কিছু বিষয়। গ্রুপ স্টাডি সবাইকে নিয়ে হয় না। হ্যাঁ, গ্রুপ স্টাডি করেন হাতে গোনা কয়েকজন, কথা সত্য মিথ্যে একটু আমাকে জানাবেন। হ্যাঁ, গ্রুপ স্টাডি সবাইকে নিয়ে এরকম হয় না, যারা একটু ভালো পারে হয়তো বা তারা স্টাডিতে আসে না, বা অনেকের আসলে ইচ্ছা শক্তি ওরকম থাকে না যে একটু সময় নিয়ে শিখবো বা শিখাবো। তার কয়েকদিন আগে করা হলো তখন 13 জন 15 জন 18 জন এরকম ছিল। না, এটা এটা অতীত ইতিহাস, এগুলো আমরা জানি। হ্যাঁ, এই 70 জনের ক্লাসে অ্যাটেন্ড করছেন 50 জন, আর গ্রুপ স্টাডিতে কতজন থাকবেন এটা তো পরিষ্কার, তাই না? তা আসলে আমরা ভিডিওগুলো আপনাদের সুবিধার্থে দিয়ে থাকি, তাই না? তো এই ভিডিওগুলো যদি মনে করি যে ভিডিও দেখেই শেখা সম্ভব, তাহলে ইউটিউবে থেকে হাজার হাজার ভালো ভালো ভিডিও আছে, তাই না? তা আসলে ভিডিও দেখেই সবকিছু শেখা সম্ভব না। প্র্যাকটিক্যাল ক্লাস, লাইভ ক্লাস, যে কোনো বিষয় ইনস্ট্যান্ট জিজ্ঞেস করতে পারবেন। আপনাদের কোশ্চেনগুলো আসে, কিন্তু এই কোশ্চেনগুলো স্বাভাবিক কোশ্চেন। যদি আসলে আপনাদের কোশ্চেনগুলা
না মানে আশাটা আমরা পজিটিভলি নিচ্ছি, কিন্তু এই ছোট ছোট প্রশ্নগুলো যদি স্টাডিতে করে নেন ক্লাসের কিন্তু সময়টা বেঁচে যায়। অনেকে বিরক্তিও হয় যে এই কোশ্চেনগুলো তো আমরা জানি, এগুলো কেন করা হয়। তার মানে আপনাদের মধ্যে একটা ভালো বন্ডিং নেই। বন্ডিংটা থাকলে কি এই ছোটখাটো প্রশ্নগুলো আর আসতো না। তো যাই হোক, আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ থাকবে ক্লাসের পরে আগে নির্দিষ্ট টাইমে আপনারা সবাই থাকবেন, সবাই থেকে যতক্ষণ পারেন প্রশ্নগুলো নোট করবেন, নিজেরা সলিউশন করবেন। এর পরে যদি আসলে না হয় তখন ক্লাসে আনবেন একজন বা দুইজন, যে স্যার এই কয়েকটা বিষয় আমরা আসলে বুঝি না, এগুলো বুঝিয়ে দেন। তাহলে দেখবেন কি হবে, পুরো একটা গোছানো ক্লাস হবে। কারণ আপনাদের এলোপাতারি প্রথমে 20 মিনিট 25 মিনিট চলে যায় কোশ্চেন, আউট টপিক কোশ্চেন, অ্যাডভান্স কোশ্চেন, যেগুলো দরকার নেই এগুলো কোশ্চেন করেন, দরকার নেই। হ্যাঁ, আচ্ছা তাহসিন কি আছেন? তাহসিন হাসান সাবিত আপনি আছেন? আচ্ছা, আপনি যে মেসেজ করতেছেন, আমি যে একটু আগে কি বললো স্যার, যে একটা রেজিস্ট্রেশন ফর্ম দিচ্ছে, ওই ফর্মটা সাবমিট করবেন যদি আপনারা না পেয়ে থাকেন। আসলে এই ওয়েবসাইটের ব্যাপারে আমরাও তো ওয়েবসাইটে নতুন লঞ্চ করছি, আর আমরা বিভিন্ন বিষয় নিয়ে একটু ব্যস্ত, আমাদের এডমিশন আরো অন্যান্য বিষয়। তো এই যে আপনাদের আস্তে আস্তে কিন্তু আমরা করে দিচ্ছি। এখন 500 জনকে তো একদিনে সবকিছু করা সম্ভব না। অনেকে কি করেন, মেল করেন, রেজিস্ট্রেশন করেন এক মেল দিয়ে, আমাদের দেন আরেক মেল। আবার এমনও আছে 2টা মেল দিয়ে রাখছে যে স্যার যে কোনো একটাই হচ্ছে, বা আরো অনেক বিষয়ই থাকে। তো এই বিষয়গুলো খেয়াল করবেন। যারা এই এখনো অ্যাক্সেস পান নাই, আমরা কিন্তু দুপুরে ফাহিম স্যার ছিল, একটা ভয়েস পাঠাইছে, আমিও কিন্তু পাঠাইছিলাম। যারা ওই অ্যাক্সেসটা আপনারা পান নাই মনে করতেছেন, চেক করার পরও যে না আপনারা কিছু পাচ্ছেন না, তারা দয়া করে যেই ওয়েবসাইটে যে মেলটা দিয়ে আপনারা রেজিস্ট্রেশন করেছেন সেই মেলটা আপনারা কি করবেন, এই গুগল ডগে একটা ফর্ম দিয়ে দিছি, এই ফর্মে সাবমিট করে দিবেন। আগামীকালের মধ্যে সবাইকে অ্যাক্সেস দেওয়া হবে। আর ভিডিও এখন আপনাদের আপলোড হয় না, আজকে থেকে শুরু হবে ভিডিও আপলোড করা। সাপোর্ট ক্লাসের ভিডিও পাশাপাশি আপনাদের বেস ক্লাসের ভিডিও এখনগুলো ওয়েবসাইট থেকে আপনারা রেগুলার পাবেন। আপনাদের ইউজার নেম পাসওয়ার্ড সব ঠিক থাকবে। ওকে, দুদিন পরে আবার ভুলে যায় না যে পাসওয়ার্ড ভুলে গেছি, ইউজার নেম ভুলে গেছি, এটা সবসময় নোট করে রাখবেন। আর আপনাদের প্রতি আমার এটাই অনুরোধ থাকবে, বেশি বেশি প্র্যাকটিস করুন, ইউটিউব আর গুগলকে নিজের কাছের বন্ধু বানান, তাহলে দেখবেন অনেক কিছু শিখতে পারবেন। আমরা ক্লাসে অনেক কিছু শেখার পাশাপাশি আরো অনেক কিছু আপনাকে এক্সট্রা শিখতে হবে। এগুলো যদি না শিখতে পারেন তাহলে কিন্তু হবে না। হ্যাঁ, ক্রিয়েটিভিটি খাটাতে হবে, হাজার হাজার না লাখ লাখ এখন হচ্ছে সেলার আসতেছে সামনে, আপনাদের জন্য মার্কেটে অনেক প্রতিযোগিতা হবে। তো যদি আপনার মাল্টি ট্যালেন্ট না থাকে, এক্সট্রা অর্ডিনারি না থাকে, তাহলে কিন্তু সাইন করতে পারবেন না। আমরা যতই শেখাই, যতই খাওয়াই দিই, আপনাদেরকে এক্সট্রা অর্ডিনারি কিছু অর্জন করতে হবে। তো সবার প্রতি রিকোয়েস্ট, এখানে অনেক মেধাবী আছে, অনেক ট্যালেন্ট আছে, সবার সাথে এইগুলা শেয়ার করেন। কাউকে সহযোগিতা করলে নিজের জ্ঞান বৃদ্ধি পায়, কাউকে হেল্প করলে। তো আশা করি বিষয়টা খেয়াল রেখে সবার সাথে সামঞ্জস্য রেখে আপনারা স্টাডি করবেন। আর রমজানে তো আসলে আপনারাও জানেন, রমজান বিষয়টা এটা আমাদের একটা আমলের মাস, এটার প্রতি আমরা অনেক উইক, আমরা এই মাসটাকে কাজে লাগাবো ইনশাআল্লাহ। তো সেই পারপাসে আমরা কোন টাইমে ক্লাসটা নিব, গতকাল 12তম আর 11তম বেচে একটা পুল করেছিলাম। তো সেখানে সম্ভাব্য সবারই ঘুরিয়ে ফিরিয়ে দুপুরের দিকে আসতেছে, না রাতে, কারণ রাতে আমরা দেও নেই, কারণ তারাবি ইফতার সব মিলিয়ে সারাদিন রোজা, ট্রেনারও টায়ার থাকবে, আপনারাও টায়ার থাকবেন, অনেকে আসলে জব করেন, সবকিছু বিবেচনা করে এখন আমরা কি করতে পারি সেজন্য পুল দেওয়া। তো আপনাদেরকে সিদ্ধান্ত জানাবো। কারো হয়তো একটু কষ্ট হবে, কারোর জন্য ইজি হবে, কারোর দিকে না থাকে একটু কষ্ট করে হলেও ম্যানেজ করে নেবেন, কারণ আসলে তো আমাদের এই একটা মাস সবাইকে স্যাক্রিফাইস করতে হবে। ঠিক আছে ইনশাল্লাহ। আর অ্যাক্সেস পান না এগুলো নিয়ে না বলে, যারা পান নাই তারা ওই ফর্মটা ফিল আপ করে প্রয়োজনে জাজির স্যারের সাথে যোগাযোগ করে নেবেন, ইনশাল্লাহ সবকিছু উনি আর ক্লিয়ার একটা করে বিষয় একটু ক্লিয়ার করে দেই, আসলে আপনারা অ্যাক্সেস নিয়ে এত তাড়াতাড়ি কি কেন করতেছেন? আপনাদের কিন্তু ভিডিও কিন্তু এমন না যে ভিডিও পাচ্ছেন না, ভিডিও কিন্তু ফেসবুকে আপলোড হচ্ছে। আমরা আপনাদেরকে বলেইছিলাম অলরেডি যে পর্যন্ত আমরা ফুললি ওয়েবসাইটটা লঞ্চ না করতে পারতেছি ততদিন পর্যন্ত কিন্তু ফেসবুকে ভিডিও কন্টিনিউয়াসলি আপলোড দিয়ে যাচ্ছি। তো আপনারা ভিডিও পাচ্ছেন, ওইখানে দেখতে থাকেন। যখন দেখবেন যে আমরা ওই ভিডিও দেওয়া বন্ধ করে দিছি, তখন বলতে পারতেন যে স্যার অ্যাক্সেস পাই না, আমরা তো ভিডিও দেখতে পারতেছি না, তখন কিন্তু আপনারা বলতে পারতেন। আপনাদের কিন্তু সাপোর্ট ক্লাসের হ্যাঁ। ভিডিও ফেসবুকে কন্টিনিউয়াসলি আপলোড হচ্ছে, আপনাদের বেঁচেও আপলোড হচ্ছে, তো আপনাদের এগুলো নিয়ে টেনশনের কোনো কারণ নাই। ঠিক আছে? আচ্ছা স্যার, ক্লাসে ফিরেন, হ্যাঁ ক্লাসে ফিরেন, লম্বা একটা ক্লাস করান, সবাই যত তৃপ্তি পায় ক্লাসটাতে। আর অ্যাক্সেসের যে বিষয়টা, আপনাদের রেকর্ডও কিন্তু আমরা নিয়ে নিচ্ছি, ক্লাসের রেকর্ডও নিচ্ছি, ফেসবুক লাইভ করাচ্ছি, অর্থাৎ এগুলাকে আমরা সবগুলো ওয়েবসাইটে নিয়ে আসবো, তাড়াহুড়া নেই। সবাই আমাদের সাথে থাকুন আর অ্যাক্টিভ থাকুন।
ইনশাল্লাহ। জি, সালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমরা ক্লাসে ব্যাক করি। ধন্যবাদ স্যার। ওকে, তো আমরা ক্লাসে চলে যাব। জি, এখন আমরা ছোট একটা ক্লাস নিব, সেটা হলো ফেসবুক পেজ কিভাবে ক্রিয়েট করতে হয়। কারণ আজকে ফেসবুকের টপিকই ছিল, তারপরও আপনাদের যেগুলো সমস্যা ছিল সেগুলো আমরা দেখিয়ে দিছি। তো এখন আমরা চলে যাব ফেসবুকের ক্লাসে, ঠিক আছে? তো যার যেখানে প্রবলেম হবে কাইন্ডলি বলবেন। তো এখন আমরা চলে যাচ্ছি ফেসবুক পেজ কিভাবে ক্রিয়েট করতে হয় সেটা আমরা এখান থেকে দেখব। তো এখান থেকে আমি ফেসবুকে চলে যাচ্ছি সরাসরি। সবাই কি সাবমিট করেছেন? আপনাদের যে টাইমটা ছিল ব্রেক টাইমে কিন্তু দিয়ে দিছি, আপনারা সাবমিট করছেন? দেখেন, এখন যদি সাবমিট না করেন পরবর্তীতে কিন্তু বলতে পারবেন না স্যার সাবমিট করেছি, সাবমিট করি নাই। কারণ যারা সাবমিট করবে তারা আজকে রাত্রের মধ্যে অ্যাক্সেসটা পেয়ে যাবে আশা করি। আপনাদের বেচের যে ক্লাসের ভিডিওটা ওগুলো পেয়ে যাবেন, ঠিক আছে? ওকে, তো এখন আমরা দেখবো সেটা হলো পেজ কিভাবে ক্রিয়েট করতে হয়, সেটা আমরা এখন দেখবো। তো পেজ ক্রিয়েট করার জন্য আমরা সরাসরি চলে যাবো এখান থেকে পেজেস। কোথায়? পেজেস, বা এখান থেকে দেখেন যে প্লাস আইকন দেওয়া আছে, এখান থেকে আমরা করতে পারবো। তো এখান থেকে আমরা চলে গেলাম পেজেস। ওকে, তো এখান থেকে দেখেন এখানে এখন আমরা পেজ নতুন করে ক্রিয়েট করতে চাইলে কি করব আমরা এখান থেকে এই যে প্লাস ক্রিয়েট নিউ পেজে আমরা ক্লিক করব। তো এখান থেকে আমরা নিউ পেজে ক্লিক করে নিচ্ছি। তো এখন আমাদের কি করতে হবে? নাম চুজ করতে হবে। কি করতে হবে? নাম চুজ করতে হবে। তো এখান থেকে আমরা নাম চুজ করে নিচ্ছি। তো আপনারা আপনাদের মতো যে বিজনেস নাম আছে সেগুলো এখান থেকে চুজ করে নেবেন। তো আমরা এখান থেকে একটা নাম চুজ করে নিচ্ছি, যেমন নিলয় আইটি এখানে একটা নাম দিয়ে দিচ্ছি, যে কোনো নাম, বা এইভাবে দিতে পারি নিলয় আইটি ইনস্টিটিউট ব্যাচ 11। আপনাদের নাম দিয়ে একটা পেজ ক্রিয়েট করলাম। ওকে, তো এখান থেকে দেন ক্যাটাগরিটা দিয়ে দিলাম। আপনাদের ক্যাটাগরি দিয়ে দিব। তো আমাদের এটা ক্যাটাগরি কি হবে? এডুকেশন। তা আপনাদের যে ক্যাটাগরি হবে সেই ক্যাটাগরি আপনারা এখানে দিয়ে দিবেন। বা এখানে হতে পারে ক্লোথিং ব্র্যান্ড হতে পারে, রিটেল হতে পারে। আপনাদের যে ক্যাটাগরি হবে সেই ক্যাটাগরিটা দিয়ে দিবেন। তো এটা এডুকেশন, আমরা এডুকেশন দিয়ে দিচ্ছি। ওকে, এডুকেশন। ওকে, এডুকেশন দিয়ে দিলাম। দেন এখান থেকে ডেসক্রিপশন। তো আপনাদের যে ডেসক্রিপশন থাকবে সেই ডেসক্রিপশনটা এখানে দিয়ে দিবেন। এখানে দিয়ে দিলাম লার্নিং অনলাইন লার্নিং প্ল্যাটফর্ম ইন বাংলাদেশ। ওকে, আমি দিয়ে দিলাম। এখানে দিতে পারি বেস্ট অনলাইন লার্নিং প্ল্যাটফর্ম ইন বাংলাদেশ। এখান থেকে আমরা দিয়ে দিলাম। তো দিয়ে দেওয়ার পরে এখান থেকে এখন আমরা ক্রিয়েট পেজে ক্লিক করে দিলাম। এখানে ইনভ্যালিড আসতেছে, এখান থেকে আমি এটা কেটে দিচ্ছি। The নাম ইনভাইট উই সাজেস্ট। ও আইটিটা বড় হাতের হবে না? আচ্ছা, টি এমনি দিলাম। পরবর্তীতে এটা আমরা রিকোয়েস্ট করে চেঞ্জ করা যায়। ওকে, এখান থেকে দিয়ে দিলাম আমরা। তো এখন এখান থেকে লগো এবং কভার তৈরি করতে হবে। তো লগো এন্ড কভারের জন্য কিন্তু আমাদের আছে কি canva.com। তো canva.com যাদের প্রিমিয়ামটা নাই, আমাদের প্রিন্স ইউনুস আছেন, ওনাদের সাথে যোগাযোগ করে কিন্তু ক্যানভাটা ফ্রিটা নিয়ে নিতে পারবেন, প্রিমিয়ামটা। তো ক্যানভা প্রিমিয়ামটা নিয়ে নিলে কিন্তু আপনারা এখান থেকে খুব সহজেই লগো তৈরি করতে পারবেন। তো এখান থেকে যদি আমি এখন সার্চ করি লগো, এটা লগো, এখান থেকে আমি লগো সার্চ করতেছি। দিয়ে দিচ্ছি এটা। ওকে,
এখান থেকে এখন লগ আমরা চুজ করব, এখান থেকে আমরা লগও চুজ করব, দেখি কোনটা নিতে পারি আমরা। আমরা এখান থেকে লগোটা চুজ করে নিচ্ছি। কোনটা নেওয়া যায়? স্যার এই যে বইয়ের মতো এটা আছে স্যার, যে এডুকেশন যেহেতু এটা ইয়ে করছেন, এই যে এটা স্যার বামের দিকে। কোনটা? এটা এটা আচ্ছা, আমরা এখান থেকে যে কোনো একটা লগো কিভাবে ক্রিয়েট করতে হয় সেটা দেখিয়ে দিই, তারপরে আমরা কি করতে পারি, আমাদের নিউলারিটি লগোটা নিয়ে নিতে পারি। ওকে, আমি লগ এখান থেকে একটা চুজ করে নিচ্ছি। দেখেন এটা কিন্তু একটা অ্যানিমেশনের মতো একটা লগো। এখান থেকে আমরা এখন এডিট করব এটা। তো এটা এডিট করার জন্য এখানে আমরা যদি ক্লিক করি, দেখেন এই যে এটা হলো অ্যানিমেশন, এটা হলো ট্যাক্স। তো আমরা এখানে ট্যাক্সটা দিয়ে দিলাম, হলো আইটি ইনস্টিটিউট ব্যাচ 11। তো এখানে দেখেন আমার মতো করে আমি চুজ করে নিয়েছি। এখানে আমি একটু এখন এটা দেখেন যেটা ধরে এটাই টেনে টেনে এটা একসাথে চলে যাচ্ছে। এটাকে আনগ্রুপ করার জন্য রাইট বাটন ক্লিক করবেন, দেন আনগ্রুপ। এখন কিন্তু আমি যেটা বড় করব ধরে ওইটাই বড় হবে, ঠিক আছে? দেখেন এটা যেভাবে করব এভাবেই হবে। তো আমি এখানে এইটুকু রাখলাম, এইটানে এখানে এইটুকু, আর এখান থেকে কে দিলাম, দিয়ে দিলাম লার্নিং প্ল্যাটফর্ম। ওকে, অনলাইন লার্নিং প্ল্যাটফর্ম। দিয়ে দিলাম আমরা এখান থেকে চুজ করে। এখন আমরা এটা সবকিছু করার পরে আমরা একটু এটা চেঞ্জ করে দিই, যে ফন্টটা। আপনারা চাইলে এখানে ফন্ট চেঞ্জ করতে পারবেন, এই যে বোল্ড করতে পারবেন, এই যে কালার চেঞ্জ করতে পারবেন, এখান থেকে ইটালিক করতে পারবেন, এটা অ্যালাইনমেন্ট করতে পারবেন। তারপরে এখানে ইফেক্টটা চেঞ্জ করতে পারবেন, এই যে ইফেক্ট, দেখেন ইফেক্ট। তো এখান থেকে দেখেন এটা কিন্তু টেক্সট গুলো বড় হয়ে গেছে, আমি ছোট বড় করে দিচ্ছি। এই দেখেন এখান থেকে আমি এখন সব ছোট বড় করে দিতে পারতেছি। আমি এখানে ফন্টটা চেঞ্জ করে আর্মি ফন্টটা দিয়ে দিচ্ছি, নরমাল সিম্পলের মধ্যে গর্জিয়াস। ওকে, দিয়ে দিলাম। এখন আমি এটা সেভ করব। তো সেভ করার জন্য ডাউনলোডে ক্লিক করলাম, দেন এখান থেকে MP4 ভিডিও, আবার এখান থেকে ভিডিওটাই ডাউনলোড করি, কারণ ভিডিও কিন্তু ফেসবুকে দেওয়া যায় জগতে। তো আমরা কিন্তু ডাউনলোড করে ফেলছি, দেখে দেওয়া যায় কিনা। চাইলে আপনারা লগটাও করতে পারবেন। ওকে, তো এখানে চলে আসলাম। এখন আমি প্রোফাইলটা অ্যাড করে দিচ্ছি, এই যে ভিডিওটা। ও ভিডিও নিবে না, তো আমি এখান থেকে এটা শুধু ছবিটা ডাউনলোড করব। কিভাবে? এই যে ডাউনলোড দিয়ে এখান থেকে যাবেন, এখানে জেপিজি দিয়ে আমরা এখান থেকে কোয়ালিটি দিয়ে এখন সাইজ, এই যে এখন ডাউনলোড করে নিলাম। এখন এটা দিলে আবার এটা আসবে না, তো আমরা এটা কেটে দিই, এটা কেটে দিয়ে দেন করি। এটাকে এখন কি করে একটু বড় করি, মাঝামাঝি রাখি। এখান থেকে ডাউনলোড। ওকে, জেপিজি পিএনজি যেটা করেন আমি এখান থেকে করে নিচ্ছি। ওকে, করে নিলাম। এখন আমরা এখান থেকে বসায় দিব। ওকে, এখান থেকে অ্যাড টু প্রোফাইল পিকচার, দেন এখান থেকে আমরা ছবিটা চুজ করে দিলাম। এখন আমরা কভার ফটো তৈরি করব। এখন কভার করার জন্য আবার হোম পেজে চলে যাব, এখান থেকে লাগবে ফেসবুক কভার। এই যে ফেসবুক কভার, এই যে। তো আমরা এখান থেকে সার্চ করে নিচ্ছি। তো
তো লার্নিং এর জন্য তো আমরা এখান থেকে দেখি ওকে, এটাই নিয়ে নিলাম। ওকে, এখানে আমি দিয়ে দিলাম নিলয় আইটি ইনস্টিটিউট ব্যাচ 11। দেখেন এটা কিন্তু ভালো লাগতেছে না, এখন আমরা এটা মাঝামাঝি নিয়ে আসি। একটু হ্যাঁ, এই আইটির লেখাটার আমরা মাঝামাঝি নিয়ে আসি। হ্যাঁ, এখন কিন্তু সুন্দর লাগতেছে। তো আপনারা এখানে চাইলে কিন্তু সবগুলা চেঞ্জ করতে পারবেন। এই যে একটু দিলাম, এখানে আমাদের নিলয়টি লগোটা চাইলে আমরা বসাইতে পারবো। আপনি চাচ্ছেন কাস্টম ইমেজ আনার জন্য, কাস্টম ইমেজ আনতে চাইলে কি করবেন, এই যে এখানে আপলোডে যাবেন, দেন এখান থেকে কিন্তু নিয়ে আসতে পারবেন। যেমন এই যে ফেসবুকের লগোটা আমি আনছি, এই যে এখানে বসাই দিলাম। আপনি চাচ্ছেন কম্পিউটার থেকে ছবি আনবেন, এই যে আপলোড মিডিয়াতে ক্লিক করবেন, দেন এখান থেকে ডিভাইস। এখন দেখেন আপনি কোন ইমেজটা নিতে চান। যেমন আমি নিলয়টি লগোটা নিব, এই দেখেন লগোটা নিয়ে নিচ্ছি এখান থেকে। এই দেখেন লগোটা আমি নিয়ে আসলাম, এখানে দেখছেন চলে আসছে। আমি এটা কেটে আমি লগোটা বসায় দিলাম। এই দেখেন এখানে কিন্তু লগোটা বসায় দিলাম। তো এখন আমরা এটা সেভ করে নিব এখান থেকে। দেখেন সুন্দর করে একটা প্রফেশনাল লগো এখান থেকে করে নিতে পারবেন। তো এখান থেকে আমি ফন্টটা যদি কেটে দেই, ফন্টটা আসতেছে না কেন, নেটের প্রবলেম। এই যে আমরা ফন্টটা দিয়ে দিলাম। এখন ফন্টটা চিকন লাগতেছে, আমরা চাইলে কিন্তু বোল্ড করতে পারি। দেখেন বোল্ড করে নিচ্ছি, বোল্ড করে নিলাম। এখান থেকে আমি লগোটা একটু বড় করে দিচ্ছি। তা আপনারা সুন্দর সুন্দর এখান থেকে করে নেবেন, দেন এখান থেকে আমরা সেভে ক্লিক করব। এখানে MP4 না দিয়ে জেপিজি দিয়ে দিব, ঠিক আছে। ওকে, আমরা এখন ডাউনলোড করে নিচ্ছি। ভাই এটা কেটে দিলাম, এখান থেকে আমি অন্য কোনো, যেমন এটা নিয়ে আসলাম, এই ইমেজটা আমি নিয়ে আসলাম এখান থেকে। এই দেখেন, এই দেখেন আমি এটা এই পর্যন্ত নিয়ে আসলাম, এই পর্যন্ত কেটে আনলাম। এটা এটা আরো এদিকে দিলাম, এটা এভাবে রাখলাম। ফ্যাশনের হলে এই টাইপের ছবি দিবেন। ওকে, আমি এটুকু নিয়ে এখন আমি এটা সেভ করে দিলাম। তারপরে এখান থেকে আমি চাচ্ছি, ওকে সেভ করলাম। ওকে সেভ। এখন আমরা এটা দিব। এখান থেকে আমরা কভারটা অ্যাড করে দিচ্ছি, এই যে কভারটা। দেখেন কভারটা এখন ধরে ড্র্যাগ করতে পারবো, উপরে নিচে নিতে পারবো। ওকে, আমরা এখান থেকে সেভ দিয়ে দিলাম। এখন দেখেন, এখন কিন্তু আমাদের পেজ ক্রিয়েট করা হয়ে গেছে। তা এখন আমরা এখানে আরো কয়েকটা জিনিস দেখবো, সেটা হলো যেমন এখানে বাটন কিভাবে অ্যাড করতে হয়। এই দেখেন এখান থেকে আমরা বাটন ক্রিয়েট করতে পারবো। দেখেন এখান থেকে আমরা কি করব, ইউজার নেম ক্রিয়েট করে নিচ্ছি। আপনারা চাইলে এখান থেকে ইউজার নেম ক্রিয়েট করতে পারবেন। তো ইউজার নেমে কখনো স্পেস হয় না, আর এখানে কি হবে না, এগুলো হবে না। এখান থেকে দিয়ে দিলাম, তারপরে এখানে এটা কেটে দিলাম, এখান থেকে এটা দিয়ে দিলাম। দেখেন এখন ইউজার নেমটা হয়ে যাবে। এই যে ইউজার নেম ক্রিয়েট করে ফেললাম, বাট এখন এলিজিবল না। এটা কখন এলিজিবল হবে, যখনই দেখবেন আপনার কিছু লাইক পেজে কমেন্ট লাইক হয়েছে, তখনই এটা হয়ে যাবে। ওকে, দিয়ে দিলাম।
তো এখান থেকে বাটন এড করতে দেখবো আমরা এখন কিভাবে বাটন এড করতে। এখান থেকে আমরা এখন বাটন অ্যাড করব। ওকে, এখান থেকে ফলো বাটন অ্যাড করতে পারবেন, বুকিং করতে পারবেন, সেন্ড মেসেজ করতে পারবেন, শপ নাও করতে পারবেন। তো আমরা এখান থেকে সেন্ড মেসেজটা অ্যাড করে দিলাম। দেখেন এখন কিন্তু বাটনটা অ্যাড হয়ে গেছে। এরপরে এখান থেকে যেমন সেটিং এ আমরা যেগুলো দরকারি আমরা ওগুলাই দেখবো। তো এখান থেকে দেখেন পেজ আপনার আনপাবলিশ করতে পারবেন, পাবলিশ করতে পারবেন। তারপরে এখান থেকে পেজ চাইলে ডাউনলোড করতে পারবেন পেজের। এখান থেকে পেজ মার্জ করতে পারবেন, এখান থেকে পেজ রিমুভ করতে পারবেন। তারপরে এখানে কান্ট্রি রেস্ট্রিক্টেড করতে পারবেন, এজ রেস্ট্রিক্টেড করতে পারবেন। এখান থেকে কিন্তু আপনারা সবগুলাই করতে পারবেন। এরপরে মেসেজিং, তো এখান থেকে দেখেন এখন এখানে কি করবেন, এখানে যে মেসেজগুলো অটো মেসেজগুলো আসে আমাদের গেটিং, দেখেন আমরা কোনো পেজে মেসেজ দিলে কিন্তু এমন একটা মেসেজ আসে। এখান থেকে আপনারা চাইলে এগুলো এডিট করতে পারবেন। এই যে এখান থেকে আমরা এডিট করতে পারবো। যদি কেউ যদি মেসেজ করে রিটার্নিং কি রিপ্লাই দিবে, এখান থেকে আমরা করতে পারবো। দেন অটোমেটেড রেসপন্স সেটআপ করতে পারবো আমরা। অটোমেটেড রেসপন্স আছে না কয়েকটা, যে আপনি একটা মেসেজ দিলেন অটোমেটিক সাথে সাথে রিপ্লাই আসলো, বললো পরবর্তীতে আপনাদের সাথে যোগাযোগ করা হবে। এমন রিপ্লাই কেউ পেয়েছেন? জি স্যার। জি স্যার। তো আপনারা কিন্তু এখানে এসে এগুলা করতে পারবেন। এটা হলো বট, ওই মেনি চ্যাট পর আর বিভিন্ন ওগুলা দিয়ে দেখিয়ে দেওয়া হয়। ওকে, একটু বেশি প্রবলেম করতেছে আজকে। ওকে, এরপরে পেজ ইনফরমেশন। পেজ ইনফরমেশন কি থাকবে, পেজে আপনার যাবতীয় যে তথ্যগুলো থাকবে সেগুলো কিন্তু পেজ ইনফরমেশনে পেয়ে যাবেন। যেমন আপনি পেজের নাম চেঞ্জ করতে চান, বা পেজের ডেসক্রিপশন চেঞ্জ করতে চান, ফোন নাম্বার অ্যাড করতে চান, যা যা আছে সব এখানে অ্যাড করতে পারবেন। ভাইয়া একটা কোশ্চেন ছিল। জি বলেন। বলছি যে এই ফেসবুকের যাবতীয় যত কাজ সেটা কি এই মেইন পার্সোনাল আইডি দিয়ে করা বেটার নাকি আরেকটা আইডি করা বেটার? মানে আপনার আলাদা একটা আইডি করে নিতে পারেন। আচ্ছা, তাহলে আজকে কি করে নেওয়া বেটার? আজকে করে দেন, কাজগুলা শিখতে থাকলাম, পেজ ক্রিয়েট, তারপর যাবতীয় যত কাজগুলো আছে। এরপরে দেখেন এখানে ইউজার নেম দিতে পারবেন, এখানে নাম দিতে পারবেন, এখানে ডেসক্রিপশন যেটা ছিল এটা দিতে পারবেন, এখান থেকে ক্যাটাগরি দিতে পারবেন, ফোন নাম্বার দিতে পারবেন, এখানে ইমেলটা দিতে পারবেন। এরপরে এখান থেকে দেখেন এখানে ওয়েবসাইটের লিংক, এখানে লোকেশন দিতে পারবেন, অ্যাড্রেস দিতে পারবেন, এখানে সার্ভিসেস এরিয়া দিতে পারবেন, ওপেন নাকি অফ এগুলো সব এখান থেকে দিতে পারবেন। পরে কিউআর কোড এখানে দেওয়া আছে, এগুলো আপনি ইনফরমেশন গুলো এখানে দিয়ে দিবেন। আদার্স কোনো অ্যাকাউন্ট থাকলে এখান থেকে লিংক করতে পারবেন। এরপর আছে টেমপ্লেট এন্ড ট্যাবস। তো টেমপ্লেটস এন্ড ট্যাবসে দেখেন এখানে কারেন্টলি এখানে যা দেওয়া আছে এখান থেকে আমরা অন অফ করতে পারবো। ওকে, এরপরে দেখেন এখানে দেখেন একটা অপশন দেওয়া আছে কারেন্টলি টেমপ্লেট। এখানে ভেন্যু আছে, বিজনেস আছে, তারপরে যদি আপনার কোনো স্ট্যান্ডার্ড করতে চান, ভিডিওর জন্য করতে চান, শপিং এর জন্য করতে চান, এখান থেকে অন করে দিতে পারবেন। দেখেন শপিং এর জন্য করলে রিভিউর সেকশনটা চলে আসে, তো এখান থেকে কিন্তু আমরা দিয়ে দিলাম। এরপরে আছে কি নোটিফিকেশন। আপনার নোটিফিকেশন থাকলে এখান থেকে দেখতে পারেন, অন অফ করতে পারবেন এখান থেকে সবগুলা। তারপরে অ্যাডভান্স মেসেজিং, এখান থেকে দেখেন এই যে অ্যাডভান্স মেসেজিং, এই যে কনভার্সন, এটা আমরা পরে দেখবো এই পার্টটা। এই পেজ রুলটা আমরা একটু দেখবো।
পেজ উল্টার ভিতরে কি কাউকে যদি আপনি এই পেজের অ্যাক্সেস দিতে চান, আপনি চাচ্ছেন এই পেজের অ্যাক্সেস কাউকে দিতে, তাহলে কি করতে পারবেন, এখান থেকে দিতে পারবেন। এই যে এখান থেকে পেজের অ্যাক্সেস দিতে পারবেন। যেমন আমি চাচ্ছি জাজিদ স্যারকে পেজের অ্যাক্সেসটা দিয়ে দিব, দেখেন এসডি জাজিদ, আমি এখান থেকে জাহিদুল ইসলাম জাজিদ স্যারকে এখন পেজের অ্যাক্সেসটা দিতে যাচ্ছি। দেখেন ওনাকে আমি দিয়ে দিলাম। এখান থেকে এডিটর বা এডমিনের কাজ হবে কি ফুললি দেওয়া, মানে এডমিন দিলে সে সব করতে পারবে, এডিটর দিলে সে কাউকে রিমুভ করতে পারবে না, অ্যাড করতে পারবে না, আর সব করতে পারবে। মডারেটর কি করতে পারবে, মডারেটর পোস্ট করতে পারবে, মেসেজ দেখতে পারবে। অ্যাডভার্টাইজার কি করতে পারবে, সে শুধু অ্যাড দিতে পারবে। আর অ্যানালাইসিস যেটা আছে, এটা সে কি করতে পারবে, অনলি অ্যানালাইজ করতে পারবে যে পেজে কেমন মানে ভিজিটর আসতেছে, এঙ্গেজ আসতেছে, এইসব সব দেখতে পারবে। এখান থেকে এডিটর কাইন্ডলি একটু রেজেন্ট করবেন, আপনাদের সুযোগ করে দিব আমরা, ঠিক আছে? এভাবে কথা বললে অনেকে বিরক্ত করে। ওকে, রেজেন্ট করেন, আপনাদের অবশ্যই সুযোগ করে দেব। তো দিয়ে দিলাম। এখন ধরেন আমি জাজিদ স্যারকে অ্যাডমিন দিলাম, সে কিন্তু সব করতে পারবে। এখান থেকে আমি অ্যাডে ক্লিক করলাম। তো এখন আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। ওকে, তো দেখেন জাজিদ স্যারের কাছে কিন্তু অলরেডি অ্যাক্সেসটা চলে গেছে। তো উনি যদি অ্যাকসেপ্ট করে তাহলে কিন্তু উনি এই পেজের অ্যাক্সেস পেয়ে যাবে। এরপর আছে দেখেন এখানে আদার্স এন্ড পিপল, এখানে আপনার যারা আপনার অডিয়েন্স তাদেরকে এখানে দেখতে পাবেন, কারা লাইক করছে, কারা লাইক করে নাই। তো পরে দেখেন ইস্যুস, ইলেকট্রো, পলিটিক্স অ্যাড যদি দিতে চান, এখান থেকে কি করতে হবে, আপনার আইডেন্টিটি কনফার্ম করতে হবে এখান থেকে। এখান থেকে আইডেন্টিটি কনফার্ম করে নেবেন, তাহলেই কিন্তু হয়ে যাবে। যেমন এখান থেকে আমরা আইডেন্টিটি কনফার্ম করতে পারবো। এখন ওরা বলতেছে করোনার কারণে এখন তারা এটা দিচ্ছে না। ওকে, এরপরে এখানে দেখেন দেওয়া আছে ব্র্যান্ডেড কন্টেন্ট লাগবে না। ইনস্টাগ্রামটা একটু ক্লিয়ার করে দেই। ইনস্টাগ্রাম হলো আমরা যদি কোনো অ্যাড রান করতে চাই পেজের মাধ্যমে, এখানে আমাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট অ্যাড করতে হবে। কি করতে হবে, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট অ্যাড করতে হবে। ওকে, আদিব মাহমুদ স্যার, আপনি আপনার কোশ্চেনটি করে নেবেন। আসসালামু আলাইকুম স্যার। জি, ওয়ালাইকুম আসসালাম। স্যার ওই যে অ্যাক্সেস দেওয়ার সময় যে পাসওয়ার্ডটা দিলেন, ওইটা কি ওটা ফেসবুকের আপনার পাসওয়ার্ড ফেসবুক হবে? পাসওয়ার্ড হবে। জি স্যার। ঠিক আছে, ওকে। এরপরে এখানে দেখতে পাচ্ছি এমডি নাজিসউদ্দিন স্যার, আপনি আপনার কোশ্চেনটি করে নেবেন। স্যার মেসেজে ওই আপনার যে একটা মেসেজ, অটো মেসেজ যায়, ওটা কিভাবে কাস্টমাইজ করছিলেন একটু স্যার দেখাবেন? ওকে, এটা আমরা লাস্টের দিকে দেখিয়ে দিব। মিতু ম্যাম, আপনি আপনার কোশ্চেনটি করে নেবেন। স্যার এখানে যে ইস্যু ইলেকটোরাল অর পলিটিক্যাল অ্যাডসটা যেটা দেওয়া আছে, আপনি যে বললেন এটা কনফার্মেশনের জন্য, মানে করোনার জন্য এখন কনফার্ম করে না, ওই অ্যাডটা কিসের জন্য দেওয়া হয়? এটা পলিটিক্স বা কোনো আপনার যে রিয়েল এস্টেট এই টাইপের অ্যাডগুলো দিতে হলে আগে আইডেন্টিটি কনফার্ম করতে হয়। আচ্ছা, মানে ঠিক হচ্ছে আছে, যদি কেউ পলিটিক্যাল ভাবে পলিটিক্স এর সাথে ইনভলভ থাকে ওই হ্যাঁ, রিলেটেড ইনভলভ থাকে বা এই রিলেটেড কোনো অ্যাড দেয়, সেই ক্ষেত্রে আগে তাদের সাথে আইডেন্টিফাই কনফার্ম করে দিতে হবে, এর আগে সে পারবে না। ওকে। ওকে, এখানে তাসিন স্যার, আপনি আপনার কোশ্চেনটি করে নেবেন। হ্যাঁ, ইনস্টাগ্রাম কি এটা ক্লায়েন্টের সে কি দিয়ে দিবে? আর ইনস্টাগ্রাম মানে অ্যাড করাটা কি অনেক ইম্পর্টেন্ট? ইনস্টাগ্রাম অ্যাড দিতে হলে অবশ্যই ইম্পর্টেন্ট। ইনস্টাগ্রাম অ্যাড দিতে হলে এখানে কানেক্ট না করলে পেজ আসবে না। এটা কি ক্লায়েন্টকে বললে সে দিয়ে দিবে নাকি? ক্লায়েন্ট দিয়ে দিবে অবশ্যই। আচ্ছা আচ্ছা, ওকে, তো এখান থেকে আমরা ইনস্টাগ্রাম কানেক্ট করতে পারবো। তারপরে এখানে হোয়াটসঅ্যাপ অ্যাড দিতে চাইলে এখান থেকে হোয়াটসঅ্যাপ কানেক্ট করতে হবে আমাদেরকে। এই দেখেন এখানে হোয়াটসঅ্যাপের নাম্বার কারেন্টলি সিলেক্ট করবেন, ফোন নাম্বারটা এখানে সুন্দর করে দিয়ে দিবেন। এরপরে দেখেন এখানে পেজের কোনো সাপোর্টে কোনো মেসেজ আসলে এখান থেকে আপনারা দেখতে পারবেন। এই যে পেজ সাপোর্ট ইনবক্স, পেজে যদি কোনো ইস্যু থাকে বা কোনো আপনারা যদি আপিল করেন, মেসেজগুলো কিন্তু এখান থেকে আপনারা পেয়ে যাবেন। তো তখন কি করতে হবে, আপনাদের এখানে এই সাপোর্টে গেলেই মেসেজগুলো পাবেন আপনারা। এখান থেকে যদি আমি রিলোড দিই, দেখেন সাপোর্ট মেসেজে কিন্তু চলে আসবে। তো এখানে আমার কোনো মেসেজ এখানে কিন্তু নেই।
আমি যদি একটু দেখাই, আমরা একটু ওয়েট করি। দেখেন সাপোর্টে কিন্তু কোনো মেসেজ নেই, কারণ আমরা কোনো মেসেজ করিনি। ওকে, যেটা বলেছিলেন যে অটো রিপ্লাই কিভাবে আপনারা কন্ট্রোল করবেন, এটা হলো মেসেজিং এ যাবেন। এই মেসেজিং থেকে এখানে অন করা থাকলে এখান থেকে চেঞ্জ করে নিতে পারবেন। এই দেখেন এই যে গেটিং মেসেজ, এখান থেকে অন করবেন, দেন এখান থেকে চেঞ্জ করবেন। এই যে এখন কোনো ট্যাক্স যদি আপনি কাস্টমাইজেশন করতে চান, এখান থেকে কাস্টমাইজেশন করতে পারবেন। ঠিক আছে, চাইলে আপনি আরো অ্যাডও করতে পারবেন। এই যে নাম টাম, তারপরে এখানে লিংক। জি, আর কারো কোনো কোশ্চেন থাকলে কাইন্ডলি করে নেবেন। কারো কোনো কোশ্চেন আছে? হ্যাঁ, তন্ময় সরকার স্যার, আপনি করবেন কাইন্ডলি আপনার কোশ্চেনটা। আসসালামু আলাইকুম স্যার। স্যার একটা ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে কয়টা পেজ ক্রিয়েট করা যাবে? লিমিট আছে? একটা ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে অনেকগুলো করতে পারবেন। তো এটার কি কোনো আপনারা লিমিট আছে? ক্লাসে আছেন? জি, এটার কি কোনো লিমিট আছে পেজের? না, পেজে কোনো লিমিট আর দেয়নি, এখন আমরা পাইনি। থ্যাংক ইউ স্যার। জাজিদ স্যার দেখতে পেয়েছেন যে কতজন অ্যাক্সেস দিচ্ছে, মানে ওনাদের ইমেলগুলা? ক্লাসে আছেন 47 আর ওনারা দিয়েছেন মাত্র 26। আচ্ছা, এরপরে অনেকেই কয়দিন বলবে, অনেকে বলবে যে স্যার পাইনি আমরা। অনেকেই আসলে আগেই অ্যাক্সেস পেয়েছে, তো ওনারা আর দেয় নাই নতুন করে। ওইটা না, এটা কিন্তু আমরা শুধু সাপোর্ট গ্রুপের না, এটা কিন্তু আমরা 11 ব্যাচের ক্লাসের ভিডিওর জন্য নিচ্ছি। ও স্যার, আমি এখনো দেই নাই, ভাবলাম ক্লাস শেষ করে তারপর দেবো স্যার, এই জন্য দেই নাই। লিংকটা কি আপনারা কপি করে নিছেন? জাজিদ স্যার কাইন্ডলি লিংকটা একটু ওনাদের জি গ্রুপে স্যার, দিয়ে কপি দিন তো। করে রেখে দিয়েছি স্যার। রিয়েল ভাইয়া, জি জি বলেন। আচ্ছা ভাই, এই যে যেটা ফর্ম দিছেন এটা কি আছে যে এই আপনার মানে ওয়েবসাইটের অ্যাক্সেসের এটার জন্য? জি জি জি, আপনাদের ওয়েবসাইটে অ্যাক্সেসটা আমরা যেমন 11 ব্যাচের জন্য আলাদা ক্লাস থাকবে, ভিডিওগুলো যে আপলোড করব ওই ভিডিওগুলোর জন্য আপনাদের থেকে আমরা নিয়ে নিচ্ছি। আচ্ছা, ঠিক আছে। তার মানে তো আমরা সবাই হচ্ছে ফর্মটা ফিল আপ করে দেব, যারা জি, আগে অ্যাক্সেসটা যারা পেয়েছি। অলরেডি রেজিস্টার করে ফেলছেন তাদের ইমেলটা নামটা দিয়ে ফিল আপ করে দেন। হ্যাঁ, আমার দুইটা ইমেল, তা এখন কোনটাই করছে দুইটা কেন দিবেন? যে কোনো একটা হবে, আপনারা দুইটা কেন দিবেন? বাট আমার তো ভাই মনে নাই যে কোনটাতে করছে, দুইটা এখন। এই যে একটা ইস্যু দেখছেন আপনারা, মানে কোনটা দিয়ে কি দিচ্ছেন বা মনে রাখতে পারতেছেন না, এটা কিন্তু আসলে আপনারা লগ ইন করে চেক করে নেন। ঠিক আছে, ওকে, লগ ইন করলে কিন্তু চেক করতে পারবেন। ওকে, ঠিক আছে, তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তাহলে হচ্ছে স্যার মেসেজের কাস্টমাইজেশনটা দেখালেন না তো। এই যে দেখাইলাম, এই যে এখান থেকে কাস্টমাইজেশন করবেন একটু, এই যে মাত্র না দেখাইলাম আপনাদের, এই যে এখান থেকে আপনি কি খেয়াল করেন না? এখানেই তো এই যে এখন এগুলো রিমুভ করে আপনি কাস্টমাইজেশন করতে পারবেন। যা লিখতে চান এখানে লিখে দিবেন। ঠিক আছে স্যার। স্যার আমার একটা কোশ্চেন আছে। জি বলেন। আমরা হচ্ছে শপিফাই এর জন্য তো আমাদেরকে কিছু মানে ওয়েবসাইটদের লিস্ট দিলে ভালো হতো না, যে যেগুলা থেকে আমরা নিজেরাও প্র্যাকটিস করতে পারবো, প্লাস হচ্ছে আমাদের প্রিভিয়াস কাজের কোনো প্রুফ হিসাবে আমরা ক্লায়েন্টকে দেখাতে পারবো। হ্যাঁ, ওগুলো আমরা আপনাদের দিব, যখন আপনাদের মার্কেট প্লেসে নিব তখন দিয়ে দিব আমরা। আচ্ছা আচ্ছা। আর আপনার থিমগুলো যেগুলো অলরেডি দেখিয়ে দিছে, আপনারা ওই এলিমেন্টর থেকে থিম আপলোড করে করে করতে থাকেন। প্রবলেমে পড়বেন আর শিখবেন, প্রবলেমে পড়বেন আর শিখবেন। ঠিক আছে স্যার, আমার একটা কোয়েশ্চেন ছিল। জি বলেন। স্যার, এখানে ইনস্টাগ্রাম লিংক আর হোয়াটসঅ্যাপ এগুলো কি বাইরে দিয়ে দিবে নাকি আমাদের কি খুঁজে নিতে হবে? অবশ্যই দিয়ে দিবে, বাইরে লাগলে বাইরেরা দিবে না। আচ্ছা আচ্ছা, না আবার খুঁজতে ফাইবারে কোনো সমস্যা করে কিনা এটার জন্য। না না না, কোনো প্রবলেম নাই। আচ্ছা স্যার, ধন্যবাদ। স্যার গেট স্টার্টেড মেসেজের মধ্যে একসাথে কি চাইলে দুই টাইপের মেসেজ মানে অটো সেভ করা যায়? যেমন হচ্ছে আমার বাংলা বা ইংলিশ, মানে যে কোনো দুইটা আমি রাখতে চাচ্ছি, যে আমার হচ্ছে কেউ ইংলিশ বুঝতেছে কেউ বাংলা বুঝতেছে। না, এখানে একটা দিতে পারেন, বাংলা চাইলে আপনি নিচে আরেকটা এর সাথে অ্যাড করে দিতে পারেন হালকা পাতলা। মানে আমি একটা পেজের মধ্যে অ্যাড করছি, বাট আমার যখন কেউ মেসেজ করে তখন শুধু ইংলিশটা আসে কিন্তু কোনো বাংলা মেসেজ আসে না।
তা আপনি এখানে বাংলা অ্যাড করে দেন। আমি অ্যাড করে দিছি, মানে বাংলা ইংলিশের সাথে ব্র্যাকেট দিয়ে আমি বাংলাও অ্যাড করছি। কিন্তু আপনি যদি দুইটা একসাথে তো দিতে পারবেন না, বাংলা এখানে এটা করতে হলে মেনি চ্যাট দিয়ে করতে হবে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, এটা হলো কাস্টমাইজ চ্যাটবট যেটাকে বলে, ওইখানে আপনি করতে পারবেন। ওকে ওকে। স্যার জি বলেন। স্যার বলতেছি মানে একটু অন্য টপিকে স্যার যাচ্ছি, তার মানে একটু যেতে হবে স্যার প্রশ্নটা করার জন্য। অন্য টপিক বলতে আগে ক্লিয়ার করে নেবেন কোন টপিক। স্যার সেটা হলো স্যার ফাইবারে স্যার যখন গিগ দেখি স্যার শপিফাই না, তো সেখানে স্যার ল্যান্ডিং পেজ নামে স্যার একটা অপশন দেখি স্যার। তো সে ল্যান্ডিং পেজটা তো স্যার আমরা আসলে শপিফাই ক্লাসের মধ্যে স্যার দেখি নাই, তো এই জন্য স্যার শপিফাইতে তো কোনো ল্যান্ডিং পেজ নেই। ল্যান্ডিং পেজের মানে জানেন? স্যার মানে নির্দিষ্ট একটা পেজ নিয়ে মানে একটা যে কোনো একটা পেজ, এক জি পৃষ্ঠার মধ্যে যা যা করা হয় ওগুলাই কিন্তু ল্যান্ডিং পেজ। জি জি জি। ল্যান্ডিং পেজ কি শপিফাই দিয়ে করে? আমি তো স্যার জানি না, কিন্তু স্যার ফাইবারে স্যার ল্যান্ডিং পেজ কিন্তু কোনো অফার ক্রিয়েট করার জন্য বা সিপিএ মার্কেটিং বা এফিলিয়েট করলে কিন্তু করে, এটা জানেন? যেমন না ক্লিক ফার্নেল, তারপরে যেমন আরো এমন আছে, আর অনেক ধরনের সাইট আছে যেগুলোর মধ্যে ওইগুলাই কিন্তু ল্যান্ডিং পেজ। এই যে শপিফাই কিন্তু ল্যান্ডিং পেজ হয় না। স্যার ওইটা কি স্যার এসইও করার জন্য স্যার এমন কিছু? না না, ল্যান্ডিং পেজ হলো এক পৃষ্ঠা, যেটা এক পৃষ্ঠা বেন ওগুলাই তো ল্যান্ডিং পেজ, জি ঠিক আছে? ল্যান্ডিং পেজ করা যায় ওয়ার্ডপ্রেস দিয়ে আলাদা আলাদা। আচ্ছা। ওকে ঠিক আছে, তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।